আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? কার কি অবস্থা দেখি বলো। সব বোঝা যাচ্ছে তো না? ফকফকা লাগতেছে না অনেক সব কিছু? আমরা হচ্ছে আর একটা লাইট লাগাইছি আজকে। ওকে, যাতে ওই যে ছায়াটা না পড়ে আর কি। তারপরে মনে হয় পড়ছি একটু একটু। মানে লাইট সেট আপ কি কঠিন কাজ, বুঝছো? 3 দিক দিয়ে, মনে করো 2 দিক দিয়ে লাইট মারতে হয়, সামনে দিয়ে মারতে হয়। কি যে সমস্যা দাদা। তো যাই হোক, সাউন্ড টাউন্ড সব বোঝা যাচ্ছে তো না? সব একটু জানা তো, সব ক্লিয়ার আছে কিনা? আমাদের অনেকে জয়েন করেছে, দেখি কমেন্টগুলো একটু পড়ি। আব্দুর রহমান, ওয়ালাইকুম আসসালাম। তারপর আতিক, ওয়ালাইকুম আসসালাম। তারপর হচ্ছে নাইম, নাইম আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। নাহিদা, তারপর হচ্ছে আর কে, মেহের তাসনিম, তারপর হচ্ছে আমাদের অরিজিৎ সিং, তারপর হচ্ছে আমাদের নাইম, ওকে। নাহিদা, নাদিম আছে, আমার নাদিম, ওকে। ওয়ালাইকুম আসসালাম সবাইকে, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো? তোমরা কি পড়ালেখা করছো? যা পড়াচ্ছে এগুলো কি নোট করতেছো? নোট করবা, বুঝছো? নাইলে পরে পিছিয়ে যাবা। ওয়ালাইকুম আসসালাম মিম। মোহাম্মদ সুমন হোসেন, ওয়ালাইকুম আসসালাম। সুমন এখন রেগুলার ক্লাস করছে, ভালো ছেলে। আচ্ছা, আমাদের মামুন আছে, মামুন বলতেছে টাটা দিচ্ছে, মানে ও আছে এটা বোঝাচ্ছে। কি দুষ্ট দেখছো? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। অনেকে আবার একাধিক কমেন্ট করতেছে যাতে বারবার বলি, আরে আব্দুর রহমান ঠিক হয়ে যাও, ঠিক হয়ে যাও। আচ্ছা ঠিক আছে, দেখো। নাদিম, ওকে। আচ্ছা, সবাই ভালো আছে না? আচ্ছা, ওকে। তো তোমরা পরীক্ষা কি দিচ্ছ? এই পরীক্ষাগুলো, আজকে একটা পরীক্ষা নিচ্ছি না, কালকে আর কি, নাকি 10 অধ্যায়ের উপর। আচ্ছা, 10 অধ্যায়ে তোমরা একটা কনসেপ্ট তোমরা অনেকেরই ভুল করছো। দেখো, আমরা একটু কনসেপ্ট আগে একটু ক্লিয়ার করে দিই, ঠিক আছে? তারপর আমাদের আজকে পড়া শুরু করে দিব। কি হয়েছে মেহের তাসনিম, তোমার কি কোনো সমস্যা? আমাদের মেহেরে নাকি অসুস্থ, সবাই দোয়া করবো ওর জন্য। সবাই সুস্থ থাকুক, এইটা হচ্ছে আমাদের কামনা, তাই না? আচ্ছা, ঠিক আছে। দেখো বাচ্চারা, শোনো। তো আমরা পড়া শুরু করে দিই, তাই না? আচ্ছা, দেখো বিষয়টা কি। আচ্ছা, এই আমরা পড়া শুরু করতেছি। দেখো, আমাদের মোহন বলেছে আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি মোহন। আচ্ছা, তো আমরা কি পড়া শুরু করতে পারি? সবাই একটু প্রস্তুত হও না? রেডি হও, রেডি হও। আচ্ছা, ওকে। সবাই প্রস্তুত? কে জানি কান্নাকাটি করতেছে, আরে। এই বাচ্চারা, শুরু করি না? শুরু করি। আচ্ছা, দেখো এদিকে তাকাও, আমরা পড়া শুরু করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, তো দেখো। এই দেখো না, শুরু করি, এই শোনো। আচ্ছা দেখো, আমরা 10 অধ্যায়ের একটা কনসেপ্ট একটু ক্লিয়ার করছি, অনেকে এই জায়গায় সমস্যা হচ্ছে। তারপর আমাদের আজকে পড়া শুরু করে দিব। ওকে, তো দেখো বাচ্চারা, মনোযোগ দিবা। 10 অধ্যায়ে আমরা এটা পড়ছিলাম, যদি এটা একটা কি হয়, গ্যাস পাত্র হয়, এখানে যদি গ্যাসের অণু থাকে, কয়জন আছে? মনে করো 5 জন। ওকে, তাহলে এই গ্যাসগুলো মিলে কি করবে বাচ্চারা? দৌড়াদৌড়ি করে পাত্রের দেয়ালে একটা চাপ দিবে না? হ্যাঁ, সেই চাপের মান হচ্ছে পি। আর এই গ্যাসটা যে আয়তনে ছিল সেটা হচ্ছে ভি। ওকে, তো আমরা আমরা কি জানি বাচ্চারা? পিবি ইজ ইকুয়াল টু 1/3 mc স্কোয়ার। এই রিলেশনটা আমরা জানি, তাই না? এটা হচ্ছে চাপ আয়তনের সাথে সম্পর্ক। কার কার সম্পর্ক দেখো। পি হচ্ছে চাপ, ওই গ্যাসের চাপ। ভি হচ্ছে ওই গ্যাসের আয়তন। তারপর এম কি বাচ্চারা? এম হচ্ছে একজনের ভর। এম হচ্ছে কি বাচ্চারা? একজনের ভর। তো দেখো, তাহলে একজনের ভর কত? সেটা হচ্ছে স্মল এম। মনে করো একজনের ভর 1 গ্রাম, আমি বলি, যদি বলি, তাহলে এন কি? এন হচ্ছে মোট কয়জন আছে। তাহলে মোট কয়জন আছে সেটা হচ্ছে 5। তাহলে এন এর মান হচ্ছে 5 জন। তো বাচ্চারা, একজনের ভর হচ্ছে 1 গ্রাম, তাহলে 5 জন আছে, তাহলে মোট ভর কত? মোট ভরকে আমরা এম এন দ্বারা প্রকাশ করি, তাই না? তাহলে এম এন হচ্ছে মোট ভর বুঝায়, তাহলে মোট ভরের মান হবে 5 গ্রাম, তাই তো? তাহলে 5 জনের ভর হয়ে গেছে 5 গ্রাম। আচ্ছা, আর সি কি? সি হচ্ছে আরএমএস বেগ। এই আরএমএস বেগ তো আমরা বুঝি নাকি, রুট মিন স্কোয়ার ভ্যালু, মানে এটা হচ্ছে একটা ভেলোসিটি।
কার ভেলোসিটি? ওই গ্যাস অণুগুলোর ভেলোসিটি, যে ব্যাগে তারা দৌড়াদৌড়ি করে আর কি, ঠিক আছে। আচ্ছা, তো আমরা যে কাজটা করছিলাম বাচ্চারা দেখো, তো আমি যদি বলি এন এর মান 1 মোল, মানে আমরা যে কোনো গ্যাসের এখানে 1 মোল নিয়ে কাজ করব, যে কোনো গ্যাসের 1 মোল। আচ্ছা, তাহলে 1 মোল নিয়ে যদি কাজ করি তাহলে আমাদের রিলেশনটা হবে পিবি ইজ ইকুয়াল টু 1/3। তাহলে এম হচ্ছে একজনের ভর, আর এন কি তখন এখানে 5 জন থাকবে না? 1 মোল নিলে তো এন এ সংখ্যক থাকে, তাই না? হ্যাঁ, তাহলে 1 মোল নিলে এখানে মোট হবে এন এ সংখ্যক। সবাইকে এই পর্যন্ত বুঝছো? এই পর্যন্ত সবাই ঠিক আছে? আচ্ছা, তো এইদিকে তাকাও, শোনো, কেউ কারো কমেন্ট রিপ্লাই করবা না, হ্যাঁ, বা রিয়েক্টও করবা না, জাস্ট এখানে পড়া বুঝবা, কারো সমস্যা হলে আমাকে জানাবা, যেটা কমেন্ট করতে বলবো এটা করবা, ঠিক আছে? তো দেখা দিকে তাকাও, তো আমরা যদি এখানে 1 মোল গ্যাস নেই তাহলে আমাদের এখানে অণুর সংখ্যাটা কি হবে বাচ্চারা? এন এ সংখ্যক হয়ে যাবে। আচ্ছা, ইনটু সি স্কয়ার, এটাই তো হবে না? আচ্ছা, তাহলে এখন দেখা দিকে তাকাও, এই জিনিসটা কি বাচ্চারা দেখো, এখন আমার একজনের ভর হচ্ছে এম, বাট এখন আমার অনুসংখ্যা কিন্তু 5 না, এখন আমার অনুসংখ্যা হচ্ছে এন এ সংখ্যক। তো বাচ্চারা বলো, একজনের ভর যদি এম হয় তাহলে এন এ সংখ্যকের ভর কত হবে? সেটা হচ্ছে এম ইন্টু এন এ। তাহলে এই ভরটাকে কি আমরা মোলার ভর বলতে পারবো কিনা যে কোনো গ্যাসের? হ্যাঁ, যে কোনো গ্যাসের মোলার ভর। মোলার ভর মানে হচ্ছে যে কোনো গ্যাসের 1 মোল নিলে যে ভরটা হবে সেটা হচ্ছে এম। ওকে, তাহলে আমরা কিভাবে বার করলাম? সেটা এম ইন্টু এন হলে সে ভরটা হবে মোলার ভর। ওকে, তাহলে এই জায়গায় হচ্ছে সম্পর্কটা দেখো, তাহলে পিবি ইজ ইকুয়াল টু 1/3 mc স্কয়ার। এই পর্যন্ত আমরা বুঝছি। তাহলে এইদিকে তাকাও বাচ্চারা, তো আমরা যদি এখানে সি এর মানটা বার করতে চাই তাহলে সি স্কয়ার ইজ ইকুয়াল টু কত হবে? 3 দ্বারা গুণ 3 পিবি বাই এম, এটাই হবে না? তাহলে সি এর মান হবে রুট ওভার অফ 3 পিবি বাই এম। তো বাচ্চারা আমরা যে এই ফর্মুলাটা পাইলাম, কয় মোল গ্যাস নিয়ে এই ফর্মুলাটা পাইছি? 1 মোল। এই জিনিসটা মাথায় রাখবা, 1 মোল। আচ্ছা, তাহলে আমরা আবার পিবি ইজ ইকুয়াল টু কত লিখতে পারি বাচ্চারা? এনআরটি লিখতে পারি না? হ্যাঁ, তাহলে আমরা পিবির পরিবর্তে এনআরটি লিখতে পারি, বাট আমার এন এর মানটা কয় মোল? সেটা কিন্তু 1 মোল, কারণ আমি এক্ষেত্রে কয় মোল গ্যাস নিয়ে কাজ করছি? 1 মোল, ঠিক আছে? তাহলে আমরা এখানে পিবির পরিবর্তে এনআরটি লিখতে পারি, এনআরটি, পিবি ইজ ইকুয়াল টু এনআরটি বাই কত হবে? এম। বাট এন এর মানটা আমাকে কত বসাইতে হবে বাচ্চারা? এন এর মানটা 1 বসাইতে হবে, কারণ আমি কিন্তু এই ফর্মুলাটা পাইছি। দেখো না, কি একটা পোকা আমাকে দৌড়াদৌড়ি করতেছে, যা যায়ও না, দেখো না কি দুষ্ট পোকা, যা এদিকে তাকাই, এসো না, পরে আসো। তাহলে এদিকে তাকা, তাহলে পি 3p বাই এম, রুট ওভার অফ 3p বাই এম, এই যে ফর্মুলাটা পাইলাম কয় মোলের জন্য? 1 মোলের জন্য। আচ্ছা, তাহলে পিবি ইজ ইকুয়াল টু এনআরটি যখন আমরা লিখবো তাহলে আমরা এন এর মানটা কত বসাবো? সেটা হচ্ছে এন এর মানটা 1 বসাবো, তাহলে 3RT বাই এম। তাহলে আমরা লাস্ট পর্যন্ত কি পাবো? দেখো, পিবি ইজ ইকুয়াল টু এনআরটি, বাট এন এর মান আমরা 1 বসাচ্ছি, তাহলে 1 ইন্টু আরটি। তো লাস্ট পর্যন্ত আমাদের ফর্মুলাটাই কি হবে? 3RT বাই এম। তাহলে আমাদের এই যে ফর্মুলাটা আমরা পাইলাম, দেখো, তাহলে সি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 3p বাই পিবি বাই এম, এটা একটা ফর্মুলা, অথবা রুট ওভার অফ 3RT বাই এম। এই ফর্মুলা দুইটা দিয়ে আমরা কি করতে পারি? সেটা হচ্ছে আরএমএস বেগ নির্ণয় করতে পারি। বাট আমাদের এই ফর্মুলাগুলো আমরা বানাইছি কয় মোলের জন্য? যে কোনো গ্যাসের 1 মোল নিয়ে আমরা এই মানগুলো বসাই দিব। এম হচ্ছে মোলার ভর, ওই 1 মোলের ভর, আর হচ্ছে কি একটা কনস্ট্যান্ট, টি হচ্ছে তাপমাত্রা। সবাইকে বুঝছো? আচ্ছা, অনেকে এই জায়গায় কনফিউজিং হয়ে যায়, দেখো 3 এনআরটি বাই এম না, তো অনেকে এন এর মানটা ওই যত মোল দেওয়া আছে তত মোল বসাই দেয়, বাট আমাদের এই ফর্মুলাটাই এন এর মানটা 1 মোল হবে। এই জন্য যে কাজটা করবা, তুমি এই ফর্মুলাটা শিখবে, ওই জিনিসটাকে কাস্টমাইজ করে যদি সমস্যা হয় এই ফর্মুলাটা শিখবা, ঠিক আছে? তো যাই হোক, এটা হচ্ছে তোমরা এডিট করে নিবা আর কি, বা যদি সমস্যা হয় এটা ক্লিয়ার করে দিলাম। এটা হচ্ছে আমাদের 10 অধ্যায়ের একটা পড়া ছিল। তো আমরা আজকের পড়া শুরু করি। সবাইকে এই পর্যন্ত বুঝছো কিনা? আমরা কি আজকের পড়াটা শুরু করব বাচ্চারা? এই পর্যন্ত সবাই বুঝছো? কথা বলো, দেখো কে কে আছে দেখি। আমাদের নুসরাত জাহান ফারিয়া, ওকে, রতি, তারপর নাইম, তারপর আব্দুল মোহন আছে, আচ্ছা, আব্দুর রহমান, ওকে, ঠিক আছে, নিয়ন, মোহন, তারপর অনেকে আছে না? আচ্ছা, যারা নাম পরে আসবা তাদের নামও বলে দিলাম, বা তাদের নাম তারাও আছে, ঠিক আছে? আচ্ছা, দেখো, তো আমাদের আজকের পড়া বাচ্চারা এই জিনিসটা আমরা বুঝলাম যে আমাদের এই ফর্মুলাগুলো আসলে 1 মোলের জন্য বানানো হয়েছিল। আচ্ছা, ঠিক আছে, দেখো, তাহলে আমাদের আজকের পড়া বাচ্চারা শুরু করি, ঠিক আছে? তাহলে আমরা গত ক্লাসে কি পড়ছিলাম সবাই বলো তো দেখি, বলো দেখি কয়জন পড়ছে, এটা পড়া ধরি। আচ্ছা, এই বলো, গত ক্লাসে কি পড়ছি? বলো দেখি। গত ক্লাসে আমরা, বলো না, পড়া ধরতেছি কিন্তু। এই তোমরা এরকম করো না আমার সাথে, তোমরা পড়াটা একটু বলো। আচ্ছা, দেখো, আমি বলতেছি, গত ক্লাসে আমরা সিপি আর সিবি পড়ছিলাম না, আজকে আমরা এর বাকি অংশগুলো পড়বো, ঠিক আছে? তো দেখো বাচ্চারা, মনোযোগ, তো আমাদের এদিকে তাকাও। তাহলে আমাদের এখানে কি ছিল বাচ্চারা? শোনো, তাহলে আমাদের এখানে একটা গ্যাস আছে, তাহলে এই গ্যাসটাকে আমরা সমায়তন প্রক্রিয়ায় রাখবো, হ্যাঁ? আচ্ছা, আজকে আমরা অনেক ইম্পর্টেন্ট জিনিস পড়বো বাচ্চারা, তোমরা পাগল হয়ে যাবে আজকের পড়ার পর। এটা হচ্ছে ফিজিক্সের প্রতি পাগল, এই পাগল সেই পাগল না রে পাগলা।
আচ্ছা দেখো, ওকে, তো আমাদের এখানে আমরা ধরে নিলাম এখানে কিছু পরিমাণ গ্যাস আছে, এখানেও কিছু পরিমাণ গ্যাস আছে, মনে করো 1 মোল গ্যাস আছে। হ্যাঁ, আচ্ছা, এখানেও 1 মোল গ্যাস আছে, তাহলে সমান পরিমাণ গ্যাস আমরা দুই জায়গায় নিয়েছি, তাই তো? আচ্ছা, তাহলে এখন বাচ্চারা মনোযোগ দিবা, আমরা যে কাজটা করব এই প্রক্রিয়াটা করব সমায়তন প্রক্রিয়ায়। তো সমায়তন প্রক্রিয়ায় আমরা যে কাজটা করব যে আমরা এখান থেকে তাপ দিতে থাকবো, তাপ দিতে থাকবো, তাপ দিতে থাকবো। তো আমার দরকার 1 মোলের তাপমাত্রা 1 কেলভিন বাড়ানো, মানে এই গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়ানো, এটা দরকার আমার, ঠিক আছে? বাট কোন প্রক্রিয়ায়? সমায়তন প্রক্রিয়ায়। তো 1 মোলের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে আমার যতটুকু তাপ দিতে হবে সেই তাপটার নামে হচ্ছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, তাই না? মানে 1 মোলের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে তাপ লাগে সেটাকে মোলার আপেক্ষিক তাপ বলে। বাট যেহেতু এখানে তোমার কি, এখানে আয়তন ফিক্স, এই জন্য আমরা এটাকে সিবি বলি, তাই না? তো আমি মনে করে তোমাকে বললাম 20 জুল তাপ আমি যখন তাকে দিয়েছি, মানে ডিকিউর মান যখন 20 জুল আমি দেওয়া হয়েছিল, তখন দেখলাম যে 1 মোলের তাপমাত্রা 1 কেলভিন বেড়ে গেছে। তাহলে ওই 20 জুল তাপটাই হচ্ছে এই গ্যাসের সিবির মান, তাই না? তাহলে সিবির মান হবে 20 জুল পার মোল পার কেলভিন, এটা আমরা বুঝছিলাম। ওকে, এখন বাচ্চারা এদিকে তাকাও, মনোযোগ দাও। তাহলে আমরা বুঝলাম যে 1 মোলের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে তাপ লাগে সেটা হচ্ছে মোলার আপেক্ষিক তাপ, যেহেতু এটা স্থির আয়তনে এই জন্য এটা সিবি। বাট বাচ্চারা আমরা এই জায়গায় কাজটা করব সমচাপে, মানে চাপ সমান রেখে। তাহলে আমরা এটা তো বুঝছি, বাচ্চারা মনোযোগ দিবা, দামি কথা। এই গ্যাসটার 1 মোলের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে কত লাগে? 20 জুল। মানে এই গ্যাসটা যদি 20 জুল তাপ পেয়ে যায় তাহলে তার তাপমাত্রা 1 কেলভিন বাড়বে। সবাই কি বুঝছো এই পর্যন্ত? আচ্ছা, কেন? কারণ এদিকে তাকাও, সমায়তন প্রক্রিয়া ডিকিউ ইজ ইকুয়াল টু কত? ডিইউ। আর কোনো কাজ হয় কি না? সমায়তন প্রক্রিয়ার ক্ষেত্রে কোনো প্রসারণজনিত কাজ নাই, কাজের মান 0। এর মানে হচ্ছে তুমি যে তাপ দাও ওই তাপ দিয়ে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয়, ঠিক আছে? তা আমি বললাম আমি যদি এখানে 20 জুল তাপ গ্যাসটার মধ্যে দেই, ওই 20 জুলে কিন্তু তার ভিতরে শক্তি বাড়াবে, এবং সে 20 জুল পায় 1 মোলের তাপমাত্রা কত কেলভিন বাড়ায়? 1 কেলভিন বাড়ায়। আমি তোমাকে বললাম, তাহলে আমরা বুঝলাম যে সিবির যে মান 20 জুল, এর মানে হচ্ছে ওই গ্যাসটা যদি 20 জুল তাপ ভিতরে রাখতে পারে তাহলে তাপমাত্রা 1 কেলভিন বাড়বে, ঠিক আছে? 1 মোলের তাপমাত্রা 1 কেলভিন। তো আমারও তো এখানেও তো 1 মোল আছে, আমি তো এখানেও চাই যে তার তাপমাত্রা 1 কেলভিন বাড়ুক, এটা আমার মনের ইচ্ছা। তো আমি কি করলাম? তাপ দিচ্ছি, দেখো। তাহলে আমি এরকম 10 জুল 20 জুল এরকম করে তাপ দিচ্ছি। বাচ্চারা বলো তো, আমি যদি এখানে স্থির চাপে, এখানে চাপ স্থির, হ্যাঁ, স্থির চাপে এখানে তাপ দিতে থাকি, বলো তো আমি এখানে যদি 20 জুল দেই এই গ্যাসটার তাপমাত্রা 1 কেলভিন বাড়বে কিনা? না, কারণ হচ্ছে আমি এখানে যে তাপটা দিচ্ছি ওই তাপটা দুইটা ভাগে ভাগ হচ্ছে, কিছু অভ্যন্তরীণ শক্তি, কিছু কাজ। কারণ সমচাপ প্রক্রিয়ায় কিছু ভিতরও নেয় প্লাস কিছু প্রসারণজনিত কাজও হয়। সবাইকে বুঝছো? ওকে, তাহলে আমি এখানে যে তাপটা দিচ্ছি ওই পুরো তাপ সে ভিতরের শক্তি বাড়ানোর জন্য ব্যয় হচ্ছে না, কিছু অংশ কাজও করছে। তাহলে মনে করো আমি যখন 20 জুল দিচ্ছি তখন সে মনে করো 15 জুল তার ভিতরে শক্তি বাড়ছে, মানে 15 জুল ভিতরে শক্তি বাড়ছে, আর 5 জুল দ্বারা কাজ করছে। তাহলে 15 জুল যদি ভিতরে শক্তি বাড়ে তাহলে তাপমাত্রা কি 1 কেলভিন বাড়বে? না। তাহলে 1 কেলভিন বাড়ানোর জন্য না কত দরকার হয় ওই গ্যাসটার? 20 জুল। তাহলে কি আমাকে আরো তাপ দিতে হবে কিনা? হ্যাঁ। তাহলে আমি দেখলাম যে 20 জুল দিলে এই জিনিসটার তাপমাত্রা 1 কেলভিন বাড়ে না, তাহলে আমাকে আরো তাপ দিতে হবে। দেখো কষ্ট করে দিচ্ছি, দিয়ে দিই। যখনই আমি দেখছি 28 জুল তাপ দিয়েছি, বাচ্চারা দেখো, যখন আমি এটাকে 28 জুল তাপ দিছি তখন কি হয়েছে জানো? সে ওই 20 জুল দ্বারা সে কি করছে? সে তার ভিতরে শক্তি বাড়াইছে, আর বাকি 8 জুল দ্বারা সে কি করছে? বাচ্চারা কাজ করছে। তাহলে এটাই কি আমার 28 জুলের সমান হয়ে গেছে না? হ্যাঁ। তাহলে আমি যখন 28 জুল দিচ্ছি তখন 1 মোলের তাপমাত্রা 1 কেলভিন বাড়ছে। কোন প্রক্রিয়ায়? সেটা হচ্ছে স্থির চাপে, তাই তো? এবং 1 মোলের তাপমাত্রা 1 কেলভিন বাড়তে যে তাপ সেটাকে আমরা মোলার আপেক্ষিক তাপ বলি, যেহেতু এটা স্থির চাপে এই জন্য এটা হবে সিবি। তাহলে সিপির মান হবে 28 জুল পার মোল পার কেলভিন। তাহলে আমরা বুঝলাম যে সিপির মানটা বড় হবে সব সময়, কার তুলনায়? সিবির তুলনায়। কারণ কি? কারণ সমচাপ প্রক্রিয়ায় যে তাপ দেওয়া হয় তার কিছু ভিতরে শক্তি রাখে, বাকিটা কাজ করে, তাই না? আচ্ছা ঠিক আছে, একটু বড় করে লিখবো না। আচ্ছা, বিষয়টা হচ্ছে কি, এখানে কিন্তু লেখা বড়ই আছে, কিন্তু ওই ক্যামেরার কি কাজ সাজি হচ্ছে মনে হয় এটা ছোট হয়ে যাচ্ছে। আমিও আচ্ছা চেষ্টা করব, ঠিক আছে, একটু বড় করে লেখার জন্য। বাট এখানে মনে হয় যে অনেক বড় বড়। ঠিক আছে, সমস্যা নাই, তোমরা যেটা সমস্যা হয় আমাকে জানাবা, আমি ওটা চেষ্টা করব এটা তোমার কভার আপ করার জন্য। সবাইকে এই পর্যন্ত বুঝছো? এই পর্যন্ত তো কালকের পড়া ছিল, এখন আমরা আজকের পড়া দেখো বাচ্চারা। তো আমরা তো এটাই বুঝছি সিপির মান সিবির চেয়ে বড় না। আচ্ছা, তাহলে আমরা এখন যে জিনিসটা বুঝবো, দেখো সিপি তো বড়, তাহলে সিপি থেকে যখন আমরা সিবি কে বাদ দিব তাহলে এটা কি একটা মান হবে না? সেই মানটা কত হবে? সেই মানটা হবে আর। এটা আমরা আজকে প্রুফ করবো। দেখো সিবির মান 20 জুল, সিপির মান 28 জুল, তাহলে পার্থক্য কত? 28 থেকে 20 বাদ দাও 8, বাট অ্যাকচুয়ালি 8 হয় না, এটা অ্যাকচুয়ালি আর হয়। আর এর মান হচ্ছে 8.314। ওকে,
জোল পার মোল পার কেলভিন। ওকে, তাহলে আমরা বুঝলাম সিপির মান বড়, সিবির মান ছোট, তাহলে সিপি থেকে সিবি বাদ দিলে তো একটা মান হবে, সেই মানটা কত হবে? সেই মানটা হচ্ছে 8.314। ওকে, তাহলে আমরা এটা একটা রিলেশন আমরা জানলাম যে সিপি মাইনাস সিবি ইজ ইকুয়াল টু আর, এটা আমাদের প্রুফ আছে, আমরা দেখবো একটু পরেই। ওকে, তো আমরা এখান থেকে আপাতত এটা শিখলাম যে সিপি বড় সিপি ছোট, সিপি বড় সিবি ছোট, পার্থক্য করলে কত হবে আর। সবাই কি এই জিনিসটা বুঝছো কি না আমাকে একটু বলো। সবাইকে এই পর্যন্ত বুঝছো বাচ্চারা? এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু জানাও, তাহলে আমরা আজকের পড়া পড়তে সুবিধা হবে। এই পর্যন্ত হলো? সবাই এই পর্যন্ত বুঝছো? একটু জানাও। ওকে, দেখো আমাদের দাদা সলভ করে দিছে, নিয়ন দাদা। এই ফোন রোটেশন করো না, আপনারা ঠিক হয়ে যাবে। আচ্ছা, সবাইকে এই হ্যাঁ, এটাও মানে তুমি যদি পোর্ট্রেট মোডে নিয়ে যাও, ল্যান্ডস্কেপ না, ল্যান্ডস্কেপ মানে এরকম আর পোর্ট্রেট মানে এরকম, এরকম নিয়ে গেলে ঠিক হয়ে যায়। ঠিক আছে, এই পর্যন্ত সবাই বুঝছো? ওকে, তো আমরা এই রিলেশনটা প্রুফ করবো আজকে। দেখো আমরা আজকের পড়া পড়ি। দেখো, তাহলে আমরা এখন আজকে যে জিনিসটা পড়বো, আজকে খুবই ইম্পর্টেন্ট জিনিস পড়বো বাচ্চারা। দেখো, তো আমরা ফার্স্টে এই রিলেশনটা দেখবো। দেখো, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ইজ ইকুয়াল টু এন ইন্টু সিভি ইন্টু ডিটি, এই রিলেশন আমরা এখন একটু দেখবো। ওকে, তো দেখো সবাই এখানে পরে আসো, আপাতত এখানে দেখো সমায়তন প্রক্রিয়া আমরা কাজটা করতেছি। কোন প্রক্রিয়ায়? সমায়তন প্রক্রিয়ায়। আচ্ছা, তো মনে করো আমরা সমায়তন প্রক্রিয়ায় কিছু পরিমাণ তাপ দিলাম, কিছু পরিমাণ তাপটা হচ্ছে ডি কিউ, তাহলে কিছু তাপ দিলে ওই গ্যাসের কি হবে? ভিতরে শক্তি বাড়বে, বাট কোনো কাজ হবে কি? না, কোনো কাজ হবে না, কারণ আমরা জানি কি যে তাপ দেওয়া হয় ওই তাপ দ্বারা সে অভ্যন্তরীণ শক্তি বাড়ায়। আচ্ছা, আমরা এখানে চিত্রটা আবার একটু নতুন করে আঁকি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা দেখো বাচ্চারা মনোযোগ দাও। তো আমরা যে কথাটা বলতেছি সেটা হচ্ছে আমাদের এখানে কিছু গ্যাস থাকবে, সেই গ্যাসের পরিমাণ কত আমি জানি না। আমি বললাম যে এখানে এন মোল গ্যাস আছে। কয় মোল? এন মোল। বার করা যাবে না এনের মানটা? হ্যাঁ, দেখো 1 2 3 4 5 6 7 8 জন, তাহলে এনের মান হচ্ছে 8 জন, অণুর সংখ্যা 8। তাহলে এন কে এন এ দ্বারা ভাগ করলে কি পাওয়া যায়? মোল পাওয়া যায় না, যে কত মোল আছে। তো আমি বললাম যে এন মোল গ্যাস আমার এখানে আছে, বাট আমরা এই জায়গায় কি করবো বাচ্চারা? এখানে তোমার সুপার গ্লু দিয়ে আটকে রাখছি, সুপার গ্লু দিয়ে আটকে রাখছি। ওকে, মানে এর আয়তন কি হইতে পারবে না? প্রসারণ হইতে পারবে না, তাই না? ওকে, তাহলে আমি যদি এখন এটাকে তাপ দেই, বাচ্চারা দেখো কি সুন্দর করে তাপ দিচ্ছে, ওফ জোস, সেরা। ওকে, তাহলে আমরা যে তাপটা দিব এখন বলো, তো আমি যদি এখন এই গ্যাসটাকে 20 জুল তাপ দেই, ওই 20 জুলে কি করবে বলো তো? গ্যাসের ভিতরে শক্তি বাড়বে, যা দিবা ওইটা দ্বারা ভিতরে শক্তি বাড়বে, কোনো কাজ করবে না। তাহলে সমায়তন প্রক্রিয়ায় আমরা জানি ডি কিউ ইজ ইকুয়াল টু কত হয়? ডিইউ প্লাস ডিডব্লিউ, বাট ডিডব্লিউর মান কত? 0, তাহলে ডিইউ প্লাস 0 মানে হচ্ছে যে তাপ দিব ওইটা দ্বারা ভিতরে শক্তি বাড়বে, তাই না? আচ্ছা, তাহলে আমরা ডিইউ ইজ ইকুয়াল টু কত লিখতে পারি? সেটা হচ্ছে ডি কিউ লিখতে পারি। ওকে, তাহলে আমরা বললাম যে আমি যতটুকু তাপ দিব অতটুকু দ্বারা তার ভিতরে শক্তি বাড়বে। ঠিক আছে, তো এই পর্যন্ত। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা জানি কি, দেখো তো, মনে করো আমি এখানে 20 জুল দিলে 1 কেলভিন বাড়ে মনে করো, বাট আমি যদি এখানে 100 জুল দেই তাহলে এখানে কি 1 কেলভিন বাড়বে না একটা নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রা বাড়বে? বাড়বে। এই ঝাপসা হয়ে গেছে নাকি বাচ্চারা? এটা দেখো তো, এখানে ঝাপসা দেখাচ্ছে, এই ঝাপসা হয়ে গেছে না? আচ্ছা, দাঁড়াও ক্লিয়ার হোক, দোয়া পড়লে ক্লিয়ার হয়ে যাবে। এত সমস্যা হইলে হয়? দেখো না, আমাদের হচ্ছে 20 এমবিপিএস, তারপরও এত সমস্যা, কি যে করব। দোয়া পড়ো, আল্লাহ আল্লাহ। এই যে ঠিক হয়ে গেছে না? মজা না? দোয়া করছো কি তোমরা? আচ্ছা, ঠিক হয়ে গেছে তো? ঠিক হয়ে গেছে না? একটা লাভ দিয়ে দাও। ঠিক আছে তো নাকি? দেখো না, কান্নাকাটি করতে করতে বলো বাসায় দিচ্ছে। হলো ঠিক হয়ে গেছে না? হ্যাঁ, কমেন্ট করো না, তাহলে না আমি বুঝবো। ঠিক হয়ে গেছে, আমার এখানে দেখাচ্ছে ঠিক হয়ে গেছে। আচ্ছা, কই দেখি তোমার কমেন্টগুলো, এখনো ঝাপসা আছে? কি বলে, এখন ক্লিয়ার দেখছো? আচ্ছা, এদিকে তাকাতো। আমরা যে কথাটা বলছিলাম যে আমি এখানে যে তাপ পরিমাণ তাপ দিব ওই তাপের কিছু অংশ অভ্যন্তরীণ শক্তি, কিছু অংশ কাজ হওয়ার কথা, বাট সমায়তন প্রক্রিয়া কোনো কাজ হয় না। যে তাপ দিব ওইটা দ্বারা অভ্যন্তরীণ শক্তি, যে তাপ দিব ওইটা দ্বারা কি হবে? অভ্যন্তরীণ শক্তি। এটাই বলছিলাম। সবাইকে এই পর্যন্ত বুঝছো? আচ্ছা, তা আমি এখন যে কথাটা বলবো, দেখো আমি মনে করো 100 জুল তাপ দিলাম, 100 জুল তাপের ফলে এন মোলের তাপমাত্রা ডিটি পরিমাণ বেড়ে গেল, একটা নির্দিষ্ট পরিমাণ বেড়ে গেল। তাহলে এন মোলের তাপমাত্রা ডিটি পরিমাণ বাড়তে যদি ডি কিউ পরিমাণ তাপ লাগে, 1 মোলের তাপমাত্রা 1 কেলভিন বাড়তে কত লাগবে? ডি কিউ বাই এন ইন্টু ডিটি। এটাকে আমরা মোলার আপেক্ষিক তাপ বলি না? হ্যাঁ, যেহেতু এটা স্থির চাপে, স্থির আয়তনে, এই জন্য এটাকে আমরা সিবি বলবো, তাই তো? ঠিক আছে না? তাহলে আমরা ডি কিউ বাই এন ডিটি কে কি বলতে পারি? সিবি। তাহলে আমরা ডি কিউর মান যদি এখান থেকে বার করি বাচ্চারা, ডি কিউ ইজ ইকুয়াল টু কত হবে? এন ইন্টু সিবি ইন্টু ডিটি। এটা লেখা যাবে কিনা?
হ্যাঁ, তাহলে আমরা এদিকে তাকাও, তাহলে ডিইউ ইজ ইকুয়াল টু ডিকিউর পরিবর্তে কত লিখতে পারি, এন ইন্টু সিবি ইন্টু ডিটি। তো বাচ্চারা মনোযোগ দিবা, সিবি মানে কি, সিবি মানে হচ্ছে 1 মোলের তাপমাত্রা 1 কেলভিন বাড়াইতে কত তাপ, তাহলে এন মোলের তাপমাত্রা ডিটি পরিমাণ বাড়াইতে কত তাপ সেটা কি গুণ করতে হবে, আর যে তাপটা দিবা ওই তাপটা দ্বারাই কি হবে বলতো, ওই গ্যাসের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে। তাহলে আমরা কি বুঝতে পারছি কোন একটা গ্যাসের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কার সমান, এন ইন্টু সিবি ইন্টু ডিটি। সিবি কি, সিবি হচ্ছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, এন হচ্ছে আমরা কয় মোল নিয়ে কাজ করছি, ডিটি মানে আমি কয় কেলভিন তাপমাত্রা বৃদ্ধি করছি। সবাইকে এই জিনিসটা বুঝছো কি না আমাকে একটু জানাও, কই তোমরা বাচ্চারা? এই পর্যন্ত সবাই ক্লিয়ার হয়েছে বাচ্চারা, আমাকে একটু জানাও। ওকে, মানে এখানে মোটামুটি 5 থেকে 7 সেকেন্ড স্লো, বুঝছো, এর একটা সমস্যা। তোমরা রাগ করো না, তোমরা হয়তো বলবা যে ভাই আমরা তো কমেন্ট করছি অনেক আগে, আপনি এখনো বক বক করতেছেন। আচ্ছা ঠিক আছে বাচ্চারা, ওকে, এই পর্যন্ত সবাই বুঝছি আমরা এই জিনিসটা, বুঝছো, ডি ইজ ইকুয়াল টু এন ইন্টু সিবি ইন্টু ডিটি। আচ্ছা এই পর্যন্ত সবাই ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার না? মাশাআল্লাহ। আচ্ছা এখন এই যে আমরা এই রিলেশনটা পাইলাম, এই রিলেশনটা যে কোনো প্রক্রিয়ার জন্যই খাটবে, যে কোনো প্রক্রিয়ার জন্যই খাটবে। যদিও আমরা এটা সমায়তন দিয়ে দেখাইছি, কারণ সমায়তন দিয়ে কেন দেখাইছি, কারণ সমায়তনে যে তাপ দেওয়া হয় ওইটার ভিতরের শক্তি বাড়ে। তাহলে ভিতরের শক্তির পরিবর্তন কার সমান, ওই গ্যাসটার সিবি জানতে হবে, আর কয় মোল নেওয়া হয় সেটা জানতে হবে, আর ডিটি দ্বারা গুণ করতে হবে, মানে এন সিবি আর ডিটি, এই তিনটা জিনিস জানলে ওই গ্যাসের অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন বার করা যাবে। তাহলে এটা হচ্ছে এইটা, এই রিলেশনটা শুধুমাত্র যে আমরা যেহেতু স্থির আয়তন দিয়ে করছি যে এর জন্যই হবে এমন না, যে কোনো প্রক্রিয়ার জন্য অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কার সমান, এন ইন্টু সিবি ইন্টু ডিটি। সবাইকে এই জিনিসটা মাথায় রাখবা, ঠিক আছে? তো এখন দেখো আমরা স্থির চাপের জন্য এটা ইউজ করি, তাহলে আমরা ওই রিলেশনটা পেয়ে যাব। বাচ্চারা মনোযোগ দাও, এখন আমরা যে কাজটা করব, আমরা বললাম যে আমাদের কিছু পরিমাণ গ্যাস আছে এখানে, কি গ্যাস, অ্যানমোল গ্যাস। হ্যাঁ দেখো যে কোনো অ্যানমোল গ্যাস থাকতে পারে। আচ্ছা তাহলে এই গ্যাস পার্টিকেলগুলো কি চাপ দিচ্ছে না? হ্যাঁ চাপ দিচ্ছে। ওকে, তো এখন আমরা এখানে কি করতেছি, এখানে তাপ দিচ্ছি। ওকে, সুন্দর করে আমরা গ্যাসের মধ্যে তাপ দিয়ে দিচ্ছি 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 দিচ্ছি। তাহলে তাপ দিলে কি হবে বাচ্চারা বলো তো, ভিতরের শক্তি তো বাড়ার কথা। তাহলে সেই তাপ নিয়ে দুইটা কাজ করতেছে, দেখো তাপ নিয়ে সমচাপ প্রক্রিয়া এই ঘটনাটা ঘটতেছে, মানে চাপের মান সবসময় একই। মনে করো এখানেও 5 নিউটন পার মিটার স্কোয়ার, এখানেও চাপের মান 5 নিউটন পার মিটার স্কোয়ার, মানে সমচাপ প্রক্রিয়ায় গ্যাসটা তাপ নিয়ে কি হচ্ছে, প্রসারণ হচ্ছে। তাহলে কয়জন ছিল এখানে, 1 2 3 4 5 6 7 8, না 2 4 6 7 8, 1 2 3 4 5 6 7 8। ওকে, একই পরিমাণ, মানে এখানে কম এখানে বেশি দেওয়া যাবে না, মানে এন মোল গ্যাসই আছে, বাট আমি যখন তাপ দিচ্ছি দিয়ে দিয়ে নিয়ে নিয়ে এসে প্রসারণ হচ্ছে। কি প্রক্রিয়ায় বাচ্চারা, সমচাপ প্রক্রিয়ায়, তাই না? তাহলে আমরা জানি যে তাপ দিব ওই তাপের কিছু অংশ গ্যাস ভিতরের শক্তি বাড়ানোর জন্য ব্যয় করছে, আর কিছু অংশ দ্বারা কাজ করছে। তাহলে আমরা সমচাপ প্রক্রিয়ায় যদি ঘটনাটা ঘটাই, তাহলে ডি কিউ ইজ ইকুয়াল টু কত হবে, ডিইউ প্লাস ডিডব্লিউ, এটাই হবে। কারণ যে তাপ দিচ্ছি ওই তাপের কিছু অংশ গ্যাস ভিতরের শক্তিতে বাড়াচ্ছে, মানে কিছু অংশ দিয়ে ভিতরের শক্তি বাড়াচ্ছে আর কিছু অংশ দিয়ে কাজ করছে। আচ্ছা তাহলে এখন ডি কিউ ইজ ইকুয়াল টু কত বলো তো, ডিইউ, আর কাজের মানটা কি লিখতে পারি বলো তো, পি ইন্টু ডিবি লিখতে পারি। এই রিলেশন আমরা জানি যে ক্ষুদ্র কাজ কার সমান, চাপ ইন্টু ক্ষুদ্র আয়তনের সমান। ক্ষুদ্র কাজের জন্য এটা লেখা যাবে, কিন্তু আমি কি ডিডব্লিউ ইজ ইকুয়াল টু পি ইন্টু ডেল বি, সরি ডেল ডাব্লিউ ইজ ইকুয়াল টু পি ইন্টু ডেল বি লিখতে পারবো কিনা? না, এই জিনিসটা লেখা যাবে না। এটা শুধু সমচাপ, এই রিলেশনটা শুধু সমচাপের জন্য খাটে। সমুষ্ণ প্রক্রিয়া, রুদ্ধতাপের প্রক্রিয়ায় মোট কাজের ফর্মুলা কি এটা? না। তাহলে ক্ষুদ্র কাজের জন্য সব সময় হবে পি ইন্টু ডিবি, এটা ঠিক আছে, বাট মোট কাজের ফর্মুলা কিন্তু সবসময় এটা হবে না। শুধু আমরা দেখছি কিন্তু সমচাপের জন্য এটা ছিল, সমুষ্ণ প্রক্রিয়া, রুদ্ধতাপের প্রক্রিয়ার জন্য আলাদা আলাদা মোট কাজ, ঠিক আছে? তাহলে আমরা যাই হোক, তাহলে ক্ষুদ্র কাজ সমান সমান হচ্ছে পি ইন্টু ডিবি, এটা সবসময় আমরা লিখতে পারবো, ঠিক আছে? আচ্ছা এখন আমরা এই ঘটনাটা কিভাবে ঘটাচ্ছি, সেটা হচ্ছে সমচাপ প্রক্রিয়া ঘটাচ্ছি। তাহলে চাপ স্থির রেখে এন মোলের তাপমাত্রা ডিটি পরিমাণ বাড়াইতে আমার যদি ডি কিউ পরিমাণ তাপ লাগে, দেখো তাহলে আমি বললাম যে আমার এন মোল গ্যাস ছিল, তার তাপমাত্রা ডিটি পরিমাণ বেড়ে গেছে যখন আমি এই ডি কিউ পরিমাণ তাপ দিছি। ওকে, তাহলে একটা নির্দিষ্ট তাপ দেওয়ার ফলে এন মোলের তাপমাত্রা ডিটি পরিমাণ বাড়ছে। তাহলে এন মোলের তাপমাত্রা ডিটি পরিমাণ বাড়াইতে ডি কিউ পরিমাণ তাপ লাগে। 1 মোলের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে কত লাগে, ডি কিউ বাই এন ইন্টু ডিটি। বাচ্চারা এই জিনিসটাকে আমরা কি বলি, মোলার আপেক্ষিক তাপ। তাহলে ডি কিউ বাই কত হবে, এন ইন্টু ডিটি, যেহেতু এটা স্থির চাপে এজন্য সিপি হবে, তাই না? আচ্ছা, তো আমরা এই ক্ষেত্রে কি লিখতে পারি, ডি কিউ ইজ ইকুয়াল টু এন ইন্টু সিপি ইন্টু ডিটি, এটা লিখতে পারি।
না লিখতে পারবো না, লিখতে পারবো, কারণ এটা সমচাপ প্রক্রিয়া হয়েছে। তাহলে আমরা এখানে যে তাপটা দিচ্ছি ওই তাপ সমান সমান হবে n ইন্টু সিপি ইন্টু ডিটি। এই পর্যন্ত সবাই বুঝছো তো নাকি? আচ্ছা, তাহলে আমরা ডিকিউর পরিবর্তে কি লিখতে পারি? n ইন্টু সিপি ইন্টু ডিটি। আচ্ছা, এখন দেখো ডিও প্লাস পি ডিবি। এখন বাচ্চারা মনোযোগ দিবা সবাই। তাহলে n ইন্টু সিপি ইন্টু ডিটি, লাস্ট লাইন হয়ে গেছে। তাহলে এই যে ডিও, ডিও মানে কি? ওই গ্যাসের ভিতরের শক্তি। আচ্ছা, তাহলে এখন মনে করো আমি যখন এই তাপটা দিয়েছি, মনে করো 100 জুল তাপ দিয়েছি, তাহলে আমার এখানে 2 মোল গ্যাস ছিল মনে করো। আর যখন আমি 100 জুল তাপ দেই, 2 মোলের তাপমাত্রা 5 কেলভিন বাড়ে মনে করো, বুঝার সুবিধার্থে, তাই না? তাহলে আমরা 2 মোলের তাপমাত্রা 5 কেলভিন বাড়তে আমার কতটুকু তাপ লাগে? 100 জুল। তাহলে 1 মোলের তাপমাত্রা 1 কেলভিন বাড়তে কত? সেটা হচ্ছে 100 বাই নিচে চলে আসলে 10 হবে, মানে 10 জুল পার মোল পার কেলভিন। এটা হচ্ছে আমাদের সিপির মান। আমরা একটু আগে এটাই বার করছি, এই যে n মোলের তাপমাত্রা ডিটি পরিমাণ বাড়াইতে কত তাপ, তাই না? তাহলে 1 মোলের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে কত। তো এটা আমাদের কাজে লাগবে না, আমরা জাস্ট এটা বুঝলাম, এটা বুঝার সুবিধার্থে আমরা একটা মান ধরে নিলাম। সবাই এটা মনোযোগ দাও। তো আমি বললাম আমি যখন 100 জুল তাপ দেই, 100 জুল তাপ নিয়ে ওই গ্যাস কি হয়? 2 মোলের তাপমাত্রা 5 কেলভিন বাড়ে। আচ্ছা, তা আমাকে এখন বার করতে হবে 100 জুল তাপ নিলে ওই গ্যাসের ভিতরের শক্তি কতটুকু বাড়ে, মানে কতটুকু ভিতরে শক্তি বাড়ে আর কতটুকু কাজ করে। আমরা এখন ভিতরের শক্তি নিয়ে চিন্তা করব। আচ্ছা, তাহলে ভিতরের শক্তির ফর্মুলাটা আমরা কি জানি? একটা গ্যাস কি পরিমাণ ভিতরে শক্তি বাড়বে এটা ডিপেন্ড করে ওই গ্যাসে কয় মোল আছে এটার উপর, ওই গ্যাসের সিবির মান কত এটার উপর, আর ওই গ্যাসের তাপমাত্রা কতটুকু বৃদ্ধি পাইছে এটার উপর। সবাইকে বুঝছো? তাহলে আমি যখন 100 জুল তাপ তাকে দিলাম, দেওয়ার ফলে তার তাপমাত্রা যদি 5 কেলভিন বাড়ে, তাহলে ওই গ্যাসের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের মান কত, সেই মানটা হবে এখানে কয় মোল আছে, ওই গ্যাসের সিবির মান কত এটা জানতে হবে, ইন্টু ডিটি দ্বারা গুণ করতে হবে। সবাই বুঝছো? এই রিলেশনটা যে কোনো ক্ষেত্রে প্রযোজ্য। বাট আমরা এখানে করছি কিভাবে? এই গ্যাসটা সমচাপ প্রক্রিয়া করতেছি, কিন্তু আমরা ডিউর পরিবর্তে কি লিখতে পারি? n ইন্টু সিবি ইন্টু ডিটি লিখতে পারি। সবসময় এটা ঠিক হবে রিলেশনটা। সবাইকে এই জিনিসটা বুঝছো কিনা আমাকে একটু জানাও। এই লাইনটা বুঝলেই হয়ে গেছে। এই লাইনটা সবাই বুঝছো কিনা আমাকে জানাও বাচ্চারা। এই পর্যন্ত ঠিক আছে কিনা, এই পর্যন্ত ঠিক আছে কিনা আমাকে একটু জানাও। এই লাইন বুঝলে শেষ। ওকে, তাহলে আমরা কি বুঝলাম? তো আমরা বুঝলাম যে আমাদের যে তাপটা দিচ্ছি ওই তাপের মান হচ্ছে n ইন্টু সিপি ইন্টু ডিটি, আর ডি হচ্ছে অভ্যন্তরীণ শক্তি, আর পিডিবি মানে হচ্ছে কাজ। এখন এই তাপের কত অংশ অভ্যন্তরীণ শক্তি, কত অংশ কাজ। তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে n ইন্টু সিবি ইন্টু ডিটি। এটা সবার জন্য এই রিলেশনটা ঠিক আছে। আচ্ছা রিম্পি, তুমি যদি এখন জয়েন করো, তুমি যে কাজটা করবা, এই রিলেশন এটা পড়ানো শেষ করছি, তারপরে তুমি জয়েন করো, হ্যাঁ? বা এখন থাকো, দেখো গামা থেকে তুমি পড়া শুরু করবা, হ্যাঁ রিম্পি? দেখো, বুঝছো? আচ্ছা, নাই তো সবাই বুঝছো? আচ্ছা, তাহলে এখন হয়ে গেছে বাচ্চারা। দেখো, তাহলে n ইন্টু সিপি ইন্টু ডিটি আমরা এই রিলেশন বুঝলাম। ওকে ওকে বাচ্চারা, শেষ শেষ। আচ্ছা বলো, পিবি ইজ ইকুয়াল টু এনআরটি, তোমরা এটা জানো না? জানো না? ঠিক আছে। আচ্ছা, তো এখন আচ্ছা আমরা যদি লিখি পি ইন্টু ডিবি, মানে আমরা আয়তনের পরিবর্তন করছি, চাপ তো স্থির, সমচাপ যেহেতু, তাহলে পি ইন্টু ডিবি সমান সমান কত হবে? এন ধ্রুবক আর ধ্রুবক ইন্টু ডিটি লেখা যাবে কিনা? হ্যাঁ, যেহেতু আয়তনের পরিবর্তন করছি অবশ্যই তাপমাত্রার পরিবর্তন হবে। কারণ কি? যেহেতু আমরা এখানে চাপের পরিবর্তন করছি না। তাহলে আমরা পি ডিবির পরিবর্তে কি লিখতে পারি? দেখো, তাহলে এন ইন্টু সিপি ইন্টু ডিটি সমান সমান হচ্ছে এন ইন্টু সিবি ইন্টু ডিটি প্লাস পি ডিবির পরিবর্তে কি লেখা যায়? এন আর ডিটি, এটা লেখা যায়। সবাইকে এটা বুঝছো এই পর্যন্ত? হ্যাঁ, তো হয়ে গেছে। তা আমরা এখন কি করবো? দেখো, এন ডিটি সব জায়গায় আছে না? এন ডিটি সব জায়গায় আছে। এন হচ্ছে মোল সংখ্যা, ডিটি মানে কত কেলভিন বাড়ছিল, এটাকে আমরা 5 কেলভিন বুঝার সুবিধার্থে ধরছিলাম না? তো আমরা এখন উভয় পক্ষে বাচ্চারা, উভয় পক্ষে এন ডিটি দ্বারা ভাগ করে দিব। দিলে এখানে হবে সিপি, এখানে হবে সিবি, এখানে হবে আর। আমরা যদি এন ডিটি দ্বারা ভাগ করে দেই, দেখা তো হয়ে গেছে কিনা? তা আমরা যদি এটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে সিপি মাইনাস সিবি ইজ ইকুয়াল টু কত হবে? আর। এটি কি একটু আগে বলছিলাম কিনা যে সিপি থেকে সিবি বাদ দিলে কার সমান হয়? আর এর সমান হয়, একটু আগে বলছিলাম। আমরা এটা প্রুফ করেও দেখাইছি। হ্যাঁ, তাহলে আমরা তো জানি সিপি বড়, সিবি ছোট, তাহলে সিপি থেকে সিবি বাদ দিলে একটা মান হবে, সেই মানটা কত? 8.314 হবে সব সময়। ওকে, 8.314। সবাইকে এই জিনিসটা বুঝতে পারছো? এটা বুঝলে না আজকের মনে করো কঠিন, মানে মজা কম পড়া শেষ হয়ে গেছে, এখন থেকে শুধু মজা আর মজা। তোমরা এত মজা পাবা, হাসতে হাসতে তোমাদের ছাদ উড়ে যাবে এখনই। দেখো কি যে মজা। এই সবাইকে এই পর্যন্ত ঠিক আছে? এই পর্যন্ত সবাই বুঝছো কিনা বাচ্চারা? বলো 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 বলো। এরপরও না দেখবা কি মজার পড়া, আহা পাগল হয়ে যাবে এখন। ও বাচ্চারা কই গেল তোমরা? টিনা, রতি, রিম্পি, আব্দুর রহমান, নাহিদা, তারপর কই আর ফারিয়া কই আমাদের,
তারপর মামুন কই, তারপর হচ্ছে অরিজিৎ সিং কই, মিম কই, মামুন কই, আর যাদের নাম বলি নাই তারাও কই। আচ্ছা সবাই বুঝছো না? আচ্ছা ঠিক আছে। তো এখন আমরা আজকে তাহলে দুইটা রিলেশন পড়লাম যে হ্যাঁ আমরা বুঝলাম সিপি থেকে সিবি বাদ দিলে এটা কার সমান হবে, এটা আর সমান হবে। হ্যাঁ, আর অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বার করার জন্য আমার কোনো একটা গ্যাসের তিনটা জিনিস জানতে হয়, যে ওইখানে কয় মোল গ্যাস নেওয়া হয়েছে, ওই গ্যাসের সিবির মান কত, ওই গ্যাসের তাপমাত্রা কত বাড়ছে। এই দুইটা রিলেশন শিখছি, তাই না নাকি? আচ্ছা এখন দেখো আজকের পড়া বাচ্চারা, দেখো মানে এগুলো একটু মজা কম ছিল আর কি, এখন মজার পড়া শুরু। দেখো দেখো এখন থেকে শুরু করো। গামা, আমরা এখন গামা পড়বো। এই গামা নিয়ে আমরা কত পড়া পড়ছি, তাই না? এখন আমরা গামা থেকে শুরু করব। ওকে আচ্ছা, তো দেখো সিপি কি? সিপি হচ্ছে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। সিবি কি? সিবি হচ্ছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, তাই না? সিপির মান বড় আর সিবির মান কি ছোট। এই যে অনুপাত, এই অনুপাতটাকে আমরা গামা বলি। ওকে, তাহলে গামা কি? গামা হচ্ছে সিপি আর সিবির অনুপাতকে কি বলা হয়? গামা বলা হয়। ওকে, তো তুমি বলতে পারবে না গামা কি? গামা হচ্ছে আসলে মোলার তাপদ্বয়ের অনুপাত। ঠিক আছে, আচ্ছা তো এখন বলতে পারছে না এটার কোনো একক থাকবে কিনা? না, কারণ এই জিনিসটার একক কত আর এই জিনিসটার একক কত? দুইজনের একক কিন্তু জোল পার মোল পার কেলভিন, তাই না? এটারও তো একক জোল পার মোল পার কেলভিন, তাহলে একই একক না, কাটাকাটি করে আসলে কোনো একক থাকবে না। তাহলে গামা আসলে একক আর মাত্রা বিহীন একটা টার্ম, তার কোনো একক নাই, কোনো মাত্রা নাই। সে আসলে অনুপাত বুঝায়, দুইটা নাম্বারের অনুপাত। মনে করো 20 একটা নাম্বার, 5 একটা নাম্বার, তাহলে 4, সে 4 বুঝাচ্ছে। এই আটকে গেছে নাকি? আরে এই আটকে গেছে, আটকে গেছে, দাঁড়াও। দোয়া পড়ো, দোয়া পড়ো। কি হয়েছে? আল্লাহ আল্লাহ, এই কি হয়েছে বাচ্চারা? দেখো তো, আমাদের এখানে আটকে গেছে মনে হয়। আরে এখানে তো মনে হয় ঠিকই দেখাচ্ছে। একটু ওয়েট করি নাকি? আল্লাহ তাড়াতাড়ি দিয়ে দাও আল্লাহ, কি যে সমস্যা দাদা। তোমাদের কমেন্টে তো বুঝতে পারতেছি না কি করতেছ। এই পর্যন্ত কি ঠিক আছে কি না তোমরা একটু কমেন্টে জানাও। যখনই তুমি লাইন পাবে আমাকে কমেন্টে জানাবা। আমার মনে হয় নেটওয়ার্কে একটু সমস্যা করেছে। এই ঠিক হয়ে গেছে মনে হয় না? আচ্ছা, এই বাচ্চারা কই? ঠিক আছে, এখানে তোমার আছে দেখাচ্ছে আটকে আছে। দাঁড়া আমি একটু দেখি। হ্যাঁ, এই সব কি ঠিক আছে বাচ্চারা? একটু কমেন্ট করো তো দেখি। সব ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা, দাঁড়াও, আমার এখানে দেখাচ্ছিল যে আটকে আছে, আমি তো ভয় পেয়ে গেছিলাম। আচ্ছা দাঁড়াও, 1 মিনিট একটু ওয়েট করো। হ্যাঁ দাঁড়াও, আমি এখানে একটু কানেকশনটা দিয়ে নিই, নাহলে আমি বুঝতে পারবো না তোমাদের রেসপন্স একটু। আচ্ছা দাঁড়াও, এই তো ঠিক আছে মনে হয় এবার। কই তাড়াতাড়ি চলে আয় বাবু। আচ্ছা সব ঠিক আছে না? হ্যাঁ আসলে আমার এখানে আটকে ছিল, তাই আমি মনে করছি যে তোমরাও কি আটকে গেছে মনে হয়। আচ্ছা যাই হোক, তোমরা আবার প্রথম থেকে আসি। হ্যাঁ দেখো বাচ্চারা মনোযোগ দাও, সব ঠিকই আছে। ওকে, ফকফকা ক্লিয়ার না? আচ্ছা ঠিক আছে, তোমরা না কি দুষ্ট। আচ্ছা দেখো শোনো, তাহলে আমরা গামা পড়বো। গামা হচ্ছে কি? তাহলে সিপি আর সিবি এর অনুপাতটাকে আমরা কি বলছি? গামা বলছি না? তাহলে সিপি কি? সিপি হচ্ছে একটা মোলার আপেক্ষিক তাপ, সিবি একটা মোলার আপেক্ষিক তাপ। এই অনুপাতকে আমরা কি বলছি? গামা। আর গামার কোনো একক আছে না, কারণ একই জাতীয় দুইটা টার্ম, তাহলে তার কোনো মাত্রা নাই, একক নাই। এই পর্যন্ত বুঝছি। আচ্ছা এখন বাচ্চারা শোনো, আমাকে বলো তো এই গামার মানটা কি একের বড় হবে না ছোট হবে? অবশ্যই একের বড় হবে, কারণ কি দেখো তো, সিপির মান কি বড় আমরা পড়ছিলাম, তো সিপির মান মনে করো 20, আর সিবির মান তো তার চেয়ে ছোট হবে, মানে 15। তাহলে এই অনুপাতটা সবসময় একের বড় হবে। ঠিক আছে তো? ওকে, তাহলে আমরা বুঝলাম গামার কোনো মাত্রা একক নাই, এবং গামা হচ্ছে কি, গামার যে মান হবে সেটা একের বড়। আচ্ছা এখন আমরা যে কাজটা করবো বাচ্চারা দেখো, এক পারমাণবিক গ্যাস মানে হিলিয়াম, নিয়ন, আর্গন, এগুলো এক পারমাণবিক গ্যাস না? এই সমস্ত গ্যাসের জন্য দেখো, ওকে তো এদিকে তাকাও। তাহলে আমরা এখন যে কাজটা করলাম, আমরা গামার এখন মান বার করব। তাহলে এক পারমাণবিক যে গ্যাসগুলো আছে, এক
মানবিক গ্যাসের জন্য হ্যাঁ আমরা এখন দেখো কি করব, গামার মানটা বার করব। আচ্ছা শোনো, তাহলে এক পারমাণবিক গ্যাসের জন্য সিবির একটা মান হয়, সেটা হচ্ছে 3/2r। এটা মনে রাখো, হ্যাঁ এই মানটা এটা তোমাদের পরের লেভেল আছে। তাহলে এক পারমাণবিক গ্যাসের জন্য সিবির একটা মান আছে, সেটা হচ্ছে 3/2r। এই মানটা আমরা ক্যালকুলেশন করে বার করতে পারি, আমরা একটু পরে দেখব। আপাতত এটা মনে রাখো, এক পারমাণবিক গ্যাসের জন্য সিবির যে মান হয় সেটা 3/2r। তাহলে সিবির মান জানলে তুমি কি সিপির মান বার করতে পারবা? হ্যাঁ, কারণ আমরা জানি সিপি মাইনাস সিবি ইজ ইকুয়াল টু আর। তাহলে সিপি ইজ ইকুয়াল টু কত হবে? সিবি প্লাস আর, কারণ সিবি থেকে আর পরিমাণ বেশি কে? সিপি। ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা যদি সিবির মানটা বসাই তাহলে 3/2r প্লাস আর, তাই তো? তো বাচ্চারা বলো তো লসাগু করলে কত হবে? 3r প্লাস 2r হবে না লসাগু করলে? তাহলে 3 আর 2 কত? 5/2r। তাহলে তুমি সিবির মান জানো, সিপির মান জানো, তাহলে তুমি কি এক পারমাণবিকের জন্য গামার মান জানো? হ্যাঁ, সিপি/সিবি করলেই হয়ে যাবে, তাই তো? সিপির মান কত? সেটা হচ্ছে 5/2r। তো বাচ্চারা দেখো সিবির মান কত? সেটা হচ্ছে 3/2r। দেখো আমরা একটু কাটাকাটি করবো এখন। দেখো তাহলে আর নাই হয়ে যাবে। দেখো এটা নিচের অংশ, এটা নিচের অংশ, ভগ্নাংশের নিচের অংশ নাই হয়, উল্টাই দিলে। ঠিক আছে, তাহলে থাকবে কি? 5/3। আর 5/3 এর মান হচ্ছে 1.67। তাহলে এক পারমাণবিক গ্যাসের জন্য গামার মান কত বাচ্চারা? 1.67। আমরা এটা পড়ছিলাম কি না? হ্যাঁ, এই জিনিসটা আমরা পড়ছিলাম যে এক পারমাণবিক গ্যাসের জন্য গামার মানটা 1.67। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে মনে রাখতে হয়েছে যে এক পারমাণবিক গ্যাসের জন্য সিবির মান হচ্ছে 3/2r। এটা জাস্ট মনে রাখতে হবে। আর সিবি জানলে সিপি বার করা যায় কিভাবে? তার সাথে আর যোগ করে, তাই তো? তাহলে আর যোগ করে লসাগু করলে হলো 5/2r। তাহলে সিপি জানি, সিবি জানি, অনুপাত করলে গামা পাবো। ওকে, তাহলে এক পারমাণবিক গ্যাস কারা? এক পারমাণবিক গ্যাস হচ্ছে এই যে হিলিয়াম, নিয়ন, আর্গন, এই সমস্ত গ্যাসের জন্য আমার গামার মান হবে 1.67। ওকে, আচ্ছা, তো আমি যদি এখন দ্বি পারমাণবিক গ্যাস বলি, দেখো 2 নাম্বার দ্বি পারমাণবিক গ্যাস। আচ্ছা, দ্বি পারমাণবিক গ্যাস কারা? এই যে অক্সিজেন, নাইট্রোজেন, এগুলা হাইড্রোজেন, এগুলো হচ্ছে দ্বি পারমাণবিক গ্যাস, এদের জন্য। ঠিক আছে, তো এখন দেখো এটা মনে রাখার টেকনিক আর কি। এক পারমাণবিকের জন্য সিবির মান ছিল 3/2r আর সিপির মান হয়েছে 5/2r না? এক পারমাণবিকের জন্য সিপির মান যেটা হয়, দ্বি পারমাণবিকের জন্য সিবির মান সেটাই হয়, মানে 5/2r। এটা হচ্ছে দ্বি পারমাণবিকের জন্য সিবির মান। ওকে, তাহলে এটা কেন হলো? এটারও প্রুফ আছে, আমরা একটু পরও এটা দেখবো। আপাতত এটা মনে রাখো যে দ্বি পারমাণবিকের জন্য সিবির মান হবে 5/2r। আচ্ছা, এই সব তো ক্লিয়ার, আমার এখানে ক্লিয়ার দেখাচ্ছে। নাহিদা, তোমার এখানে মনে সমস্যা? এই সব ক্লিয়ার কিনা সব একটু কমেন্টে জানাও। তাহলে দ্বি পারমাণবিক গ্যাসের জন্য সিবির মান কত? সেটা হচ্ছে 5/2r। ওকে, আচ্ছা, তাহলে সিপির মান কত হবে? সিপি হবে সিবি থেকে আর বেশি, মানে সিবির মান থেকে আর বেশি। তাহলে সিবির মান হচ্ছে 5/2r। এটা হচ্ছে তোমার দ্বি পারমাণবিকের জন্য প্লাস আর। তো আমরা যদি এখানে লসাগু করি তাহলে 5r প্লাস কত হবে? 2r, লাস্ট পর্যন্ত কত হবে? 7/2r। এটা হবে না? তো আমি যদি সিবির মান জানি, সিপির মান জানি, তাহলে গামা জানি, সিপি বাই কত হবে? সিবি। গামার মান সিপির মান কত? 7/2r। আর সিবির মান কত? 5/2r। তাহলে আর নাই, 2 নাই, তাহলে কে থাকে? 7/5। আর এর মান আসবে 1.4। তাহলে দ্বি পারমাণবিকের জন্য গামার মান কত বাচ্চারা? 1.4। এই ঝাপসাচ্ছে নাকি? এই সব ক্লিয়ার কিনা দেখো তো। হ্যাঁ, তোমরা কান্নাকাটি করতেছে কেন? রাগ করা না বাবু। দেখো চকলেট খাবা তোমরা? এই ক্লিয়ার আছে কিনা? এই পর্যন্ত বুঝছো কিনা দেখো। আমরা এক পারমাণবিক বুঝলাম, দ্বি পারমাণবিক বুঝছি কিনা, এই পর্যন্ত সবার ঠিক আছে কিনা একটু জানাও। এই নাহিদা বুঝতেছ? কই তোমরা? মুস্তাকিম কই গেলা? অরিজিৎ সিং, ও অরিজিৎ সিং, নিয়ন খান, মিম, ট্রিনা, আচ্ছা, রতি, ফারিয়া, আর বাকিগুলো কই? যারা আছো তাদের নামও আছে। আচ্ছা, ঠিক হয়ে গেছে ভাইয়া। ওকে, ঠিক আছে, ক্লিয়ার আমার। ওকে, ঠিক আছে না? সবাই বুঝছো এই পর্যন্ত? তাহলে এক পারমাণবিক বুঝলাম, দ্বি পারমাণবিক বুঝলাম। এখন আমরা বহু পারমাণবিক গ্যাসের জন্য দেখব। ওকে, আচ্ছা দেখো, তাহলে 3 নাম্বার হচ্ছে বহু পারমাণবিক গ্যাস। বহু পারমাণবিক গ্যাসের জন্য। ওকে, আচ্ছা, তাহলে বহু পারমাণবিক গ্যাস কারা বলতো? এই যে মিথেন গ্যাস, তারপর ওজোন গ্যাস, এগুলো বহু পারমাণবিক গ্যাস না? হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে আমাদের বহু পারমাণবিক গ্যাস। তাহলে বহু পারমাণবিকের জন্য সিবির মান হচ্ছে হয় 3r। ওকে, তাহলে আমাদের সিবির মানটা মনে রাখতে হয়। তাহলে এক পারমাণবিকের জন্য আমাদের সিবির মান ছিল 3/2r, আর দ্বি পারমাণবিকের জন্য আমাদের সিবির মান ছিল 5/2r, আর বহু পারমাণবিকের জন্য আমাদের সিবির মান হচ্ছে 3r। ওকে, এটা আমরা একটু মনে রাখবো। হ্যাঁ, আচ্ছা, তো এখন দেখো, তাহলে আমরা এখন সিবির মান যদি জানি তাহলে আমরা কি সিপির মান বার করতে পারবো? হ্যাঁ, তাহলে সিপি ইজ ইকুয়াল টু কত হবে? সিবি প্লাস আর।
তাহলে সিবির মান হচ্ছে 3r প্লাস আর, মানে কত বাচ্চারা 4r, তাই না? তাহলে সিপি জানি, সিবি জানি, গামা কত? গামা ইজ ইকুয়াল টু হচ্ছে সিপি বাই সিবি, মানে 4r বাই কত 3r। তাহলে আর আর নাই, তাহলে 4/3, এর মান হচ্ছে 1.33। দেখো তো আমরা এটাই পাইছিলাম না যে বহুপারমাণবিক গ্যাসের জন্য গামার মান হচ্ছে 1.33, ঠিক আছে তো না? আচ্ছা, তাহলে এখন দেখো বাচ্চারা, তাহলে আমরা মোট কি কি শিখলাম, এগুলো এমসিকিউ তো আসে, বুঝছো? তো আমরা এই জিনিসটা শিখলাম যে এক পারমাণবিক যে গ্যাসগুলো আছে তার জন্য গামার মান হচ্ছে 1.67, দ্বিপারমাণবিক গ্যাসের জন্য গামার মান হচ্ছে 1.4, আর বহুপারমাণবিক গ্যাসের জন্য গামার মান হচ্ছে 1.33, ঠিক আছে? তো তোমাকে কিন্তু এগুলো আর বলবে না, তারা বলবে যে আমরা মিথেন গ্যাস নিয়ে কাজ করছি, তো তারা কি তোমাকে বলবে যে গামার মান 1.33 ইউজ করো? না, তোমাকে বুঝে নিতে হবে যে এখানে গামার মান হবে 1.33। আচ্ছা, এখন একটা দামি কথা বলবো, এই জিনিসটা তোমাদের খুব কাজে লাগবে, সবাই এখন প্রস্তুত হও। আচ্ছা বলো তো, বায়ু, তোমাকে যদি বলে বায়ুর জন্য গামার মান কত হবে, তোমাকে বলছে আমরা বায়ু নিয়ে কাজ করতেছি, বায়ুর জন্য গামার মান কত, তুমি কত বসাবা? কমেন্টে জানাও, হ্যাঁ সবাই। ওকে, তাহলে বায়ুর জন্য গামার মান হবে 1.4। আচ্ছা, কেন? সবাই দেখো, বলো তো, বায়ুতে অক্সিজেন, নাইট্রোজেন, দেখো নাইট্রোজেনের ভাগে হচ্ছে 78%, অক্সিজেনের একটা পার্সেন্টেজ আছে, মানে দ্বিপারমাণবিক যে গ্যাসগুলো আছে এটা মিলে 98%-এর উপরে হয়। মানে বায়ুতে যে দ্বিপারমাণবিক গ্যাসগুলো আছে অক্সিজেন, নাইট্রোজেন, এগুলো মিলে 98%। তাহলে বায়ুতে ম্যাক্সিমামই কি বাচ্চারা দ্বিপারমাণবিক গ্যাস। তাহলে এর জন্য কি তুমি এক পারমাণবিকের মানটা ইউজ করবা, না দ্বিপারমাণবিকের জন্য ইউজ করবা? দ্বিপারমাণবিক, কারণ হচ্ছে বায়ুর ম্যাক্সিমাম গ্যাসই আছে দ্বিপারমাণবিক, ঠিক আছে? এই জন্য আমরা বায়ুর জন্য গামার মানটা 1.4 ইউজ করব, ঠিক আছে? সবাই বুঝছো? এই জিনিসটা এমসিকিউতে আসে। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব সেটা দেখো, একটা দামি ফর্মুলা শিখবো, যেগুলো দিয়ে তুমি এই যে সিবির মানগুলা, বিভিন্ন ক্ষেত্রে সিবির মান বিভিন্ন ছিল না, সিপির মানও ভিন্ন ছিল, এগুলো বার করতে পারবা। আচ্ছা, সবাইকে এই পর্যন্ত বুঝছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও, কমেন্ট। হ্যাঁ, আরেকজন বলতেছে 1.33, হ্যাঁ দেখো না কি যে বলে মুস্তাকিম, হা মুস্তাকিম। আচ্ছা দেখা যাচ্ছে, শোনো, তো আমরা এখন একটা প্রমাণ শিখবো। দেখো, আজা মানে কি? আমার কাছে আসো না, আজা মানে আমরা জানি কি জানি বাচ্চারা, বলো তো। আমরা এটা জানি যে সিপি মাইনাস সিবি এই জিনিসটা হচ্ছে আর, এটা আমরা জানি। সিপি বড়, সিবি ছোট, বাদ দিলে আর হয়। আচ্ছা, আর আরেকটা জিনিস জানি, সিপি কে সিবি দ্বারা ভাগ করলে এর অনুপাতটা হয় গামা, এটা আমরা জানি, তাই না? তো আমরা এখন একটা গামার রিলেশন নিয়ে আসতে চাই, তাহলে আমাকে অবশ্যই সিপির নিচে সিবি নিয়ে আসতে হবে। এই জন্য আমরা কি করব, পুরা রাশিটাকে সিবি দ্বারা ভাগ করব, ঠিক আছে? তো আচ্ছা, দেখো, তাহলে সিপি বাই সিবি, নিচে সিবি আসলো, আর সিবির নিচে সিবি আসলে তো 1 হয়ে যাবে, আর এখানে হবে আর বাই সিবি। সবাইকে বিষয়টা বুঝতে পারছো? তো আমরা এই রাশিটাকেও দুইটা রাশিকে আমরা সিবি দ্বারা কি করছি, ভাগ করছি, বুঝছো? আচ্ছা, তো এখন আমরা যে কাজটা করবো, আচ্ছা দেখো, তাহলে ভাগ করলে এই অবস্থাটা আসবে। বলো তো, সিপি বাই সিবি এর পরিবর্তে কি লেখা যায়? গামা, আমরা জানি। -1 ইজ ইকুয়াল টু আর বাই কত বাচ্চারা? সিবি না? দেখো, তাহলে আমরা সিবির মান যদি বার করতে চাই, তাহলে এই মানটাকে নিচে চলে যেতে হবে আর এটা উপর আসবে, তাহলে আর বাই কত হবে? গামা -1। তাহলে এটাই হচ্ছে তোমার সিবি বার করার একটা ফর্মুলা। ওকে, তাহলে গামা দেওয়া থাকলে বাচ্চারা তুমি কি সিবির মানটা বার করতে পারবা না পারবা না? পারবা। ওকে, তাহলে সিবি ইজ ইকুয়াল টু আর বাই গামা -1। এখন বলো তুমি, কোন একটা গ্যাসের গামার মান বলে দিছে যে কোন একটা গ্যাসের গামার মান হচ্ছে 1.67। দুষ্ট ওরা, দেখো তো 1.67 বললে তোমরা বুঝে গেছি এটা এক পারমাণবিক গ্যাস। তাহলে বসাও 1.67, বসাইলে তুমি সিবির মানটা পেয়ে যাবা, বুঝছো, এই রিলেশন থেকে। তো যাই হোক বাচ্চারা, তাহলে সিবি ইজ ইকুয়াল টু আর বাই গামা -1। কোন একটা গ্যাসের গামা দেওয়া থাকলে আমরা সিবির মান বার করতে পারবো। আচ্ছা, সিবি জানা থাকলে কি সিপি বার করা যায়? অবশ্যই যায়। আমরা জানি সিপি বাই সিবি এই জিনিসটা হচ্ছে গামা। আবার আজা মানে কি? আবার আমার কাছে আসো না, আবার আমরা জানি যে সিপি বাই সিবি জিনিসটা হচ্ছে গামা। তাহলে আমরা সিপির মান যদি বার করতে চাই, তাহলে গামা ইন্টু সিবি হবে। তাহলে সিবির মানটাকে গামা দ্বারা গুণ করলেই হয়ে যাবে সিপি। তাহলে সিবির মান হচ্ছে আর বাই গামা -1, এটাকে গামা দ্বারা গুণ করলে হবে গামা আর বাই গামা -1। এটা হচ্ছে সিপি বার করার রাশিমালা। ওকে, তাহলে আমরা এই দুইটা ফর্মুলা মনে রাখবো, যে সিবি বার করার ফর্মুলা হচ্ছে আর বাই গামা -1, আর সিপি বার করার ফর্মুলা হচ্ছে গামা আর বাই গামা -1, মানে গামা দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে? হ্যাঁ, সবাইকে এটা বুঝছো কিনা বলো, এই পর্যন্ত বুঝছো কিনা? কথা বলো, ও বাচ্চারা কথা বলো। তোমরা কেমন জানি করতেছো আমার সাথে, কথাই বলছো না। আমি কি করছি? আমি কি তোমাদের বকা দিছি? আমি কি তোমাদের চকলেট খাওয়াই না, রসমলাই খাওয়াই না? আচ্ছা দেখো, আমি তো ভালো না, ভালো লইয়ে থাকো।
আচ্ছা দেখো বাচ্চারা, সবাইকে বুঝছো এই পর্যন্ত? আরে বুঝছো কিনা বলো না। কই গেলা তোমরা? ফারিয়া, আরতি, অরিজিৎ সিং, মুস্তাকিম, আব্দুর রহমান, নিয়ন, রিম্পি, আর কই আর কই, আতাউর আতা, তারপর কই বাকিরা কই? যারা আছে সবাইকেই বলতেছি। আচ্ছা সবাই বুঝছো না? মাশাল্লাহ, তোমরা অনেক ভালো। আচ্ছা ওকে, তো আমরা এই জিনিসটা বুঝে গেছি না? আচ্ছা এখন এই যে গামা শিখলাম, গামা শিখে আমার লাভ হয়েছে কি? লাভ তো একটা থাকতে হবে তাই না? কোনো একটা কাজ করলা বাট লাভ নিচ্ছ না, তাহলে তো হবে না। আচ্ছা লাভ হচ্ছে এক নাম্বার, দেখো কোন একটা গ্যাসের গামার মান দিয়ে দিছে, বলছো ওইটা 1.4 কোন একটা গ্যাসের জন্য, তাহলে এখন কি আমার আর বলার দরকার আছে ওই গ্যাসটা কয় পারমাণবিক? এটাকে বলার দরকার আছে না? আমি গামার মান থেকে বুঝে গেছি যে এটা আসলে দ্বিপারমাণবিক গ্যাস, তাই না? তাহলে গামার মান থেকে বোঝা যায় যে আমি কোন গ্যাসটা নিয়ে কাজ করছি, এটা বোঝা যায়। ঠিক আছে, 2 নাম্বার, এটা একটা বৈশিষ্ট্য গামার আর কি। 2 নাম্বার হচ্ছে শব্দের বেগ, ফর্মুলা হচ্ছে গামা পি বাই রো। তোমাদের এই ফর্মুলাটা মনে ছিল না? আচ্ছা যাই হোক, যে কোনো মাধ্যমে শব্দের বেগ সমান সমান হবে গামা পি বাই রো, না যে কোনো মাধ্যম না, এটা বায়ু মাধ্যমের জন্য। হ্যাঁ, তাহলে বায়ু মাধ্যমে শব্দের বেগ হবে গামা ইন্টু পি। পি মানে হচ্ছে ওই জায়গায় চাপের মান কত, আর রো মানে হচ্ছে ওই জায়গায় বায়ুর ঘনত্ব কত। ঠিক আছে, তা তুমি যদি এই মানগুলো জানো তাহলে ওই জায়গায় কি বার করতে পারবা? তুমি হচ্ছে শব্দের বেগ বার করতে পারবা। ওকে ওকে, তাহলে আমাদের শব্দের বেগ বার করার জন্য কি লাগতেছে? গামার মান লাগতেছে না, লাগতেছে না? আচ্ছা ওকে, তাহলে আমরা গামার মান দেখে আমরা কোন একটা গ্যাসের প্রকৃতি জানতে পারি, তারপর আমি শব্দের বেগও বার করতে পারি, তাই না? তারপর আচ্ছা, তারপর হচ্ছে আরেকটা বৈশিষ্ট্য আছে, রুদ্ধতাপী প্রক্রিয়ায় চাপ আর আয়তনের রিলেশনটা কি গামার উপর ডিপেন্ড করে কিনা? হ্যাঁ, তাপমাত্রাও ডিপেন্ড করে, তাহলে গামার তার উপর কি আছে? একটা প্রভাব আছে। ওকে, তাহলে এগুলো হচ্ছে তোমার কিসের মান বলো তো? এগুলো হচ্ছে গামার বৈশিষ্ট্য। গামা শিখে লাভ কি? ঠিক আছে, সবাই বুঝছো তো না? আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমরা কি কি শিখলাম বাচ্চারা? এই পর্যন্ত আমরা প্রথম থেকে যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে এই জিনিসটা পড়ছি যে এটা একটা ফর্মুলা, ডি ইজ ইকুয়াল টু এন ইন্টু সিবি ইন্টু ডিটি, এটা পড়লাম। তারপর সিপি মাইনাস সিবি এই জিনিসটা আর, এটা প্রুফ করলাম। তারপর গামা ইজ ইকুয়াল টু কত? সিপি বাই সিবি, এই অনুপাতকে বলে। তারপর এক পারমাণবিকের জন্য 1.67, দ্বিপারমাণবিকের জন্য 1.4, আর বহু পারমাণবিকের জন্য 1.33। তারপর সিবি বার করার ফর্মুলা কত? আর বাই গামা মাইনাস 1। আর সিপি বার করার ফর্মুলা হচ্ছে গামা আর বাই গামা মাইনাস 1। আর গামার কিছু বৈশিষ্ট্য পড়লাম, তাই না? আচ্ছা ঠিক আছে, সবার এই পর্যন্ত বুঝছো? ওকে, এখন আমরা তাপগতিবিদ্যার 2 নম্বর সূত্রে যাবো বাচ্চারা। তাহলে আমাদের তাপগতিবিদ্যার 1 নম্বর সূত্রটা কি হয়েছে? শেষ হয়েছে গো। দেখো এখন 2 নম্বরে যাব। এই দেখো না, 2 নম্বরে যাচ্ছি। লেখো তাপগতিবিদ্যার, অন্য কালার দিয়ে দেই, লাল লাল কালার। তাপগতিবিদ্যার 2য় সূত্র। ওকে আচ্ছা, তাপগতিবিদ্যার 2য় সূত্র। ওকে দেখো, এই তোমরা কান্নাকাটি করতেছে কেন? আরে কান্নাকাটি করো না। ওকে ওকে দেখো, তো আমরা এখন তাপগতিবিদ্যার কি শিখবো? 2য় সূত্র শিখবো। আচ্ছা শোনো, আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রে কি পড়ছি? প্রথম সূত্রে পড়ছি যে কোনো একটা গ্যাসকে তাপ দিলে, যে আমি যদি তাপ দেই 10 জুল, ওই তাপের কিছু অংশ, মনে করো 8 জুল ভিতরে শক্তি বাড়াচ্ছে আর 2 জুল দিয়ে কাজ হচ্ছে, মানে তাপ দিলে কাজ হয়, তাই না? হ্যাঁ, তাহলে কার্নো নামে একজন ইঞ্জিন, সরি কার্নো একজন ভদ্রলোকের নাম। হ্যাঁ, তাহলে কার্নো এই যে তাপ দিলে কাজ হয় এই কথাটা নিয়ে অনেক অ্যানালাইসিস করছে, এবং এই যে তাপ দিলাম কাজ হবে, অটোমেটিক কিন্তু হবে না। বুঝছো বিষয়টা কি? দেখো ওকে, তো আমরা যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে তাপ দিলে কাজ হবে, এটা হচ্ছে কথা ঠিক, কিন্তু তাপ দিলে কাজটা হবে, কে করবে কাজটা, এই কথা, এটা নিয়ে কোনো কথা ছিল না। হ্যাঁ, তাহলে তাপ দিয়ে আমরা কাজ রূপান্তর করতে পারবো, এবং এই কাজটা করে দেখো, তাপকে কাজে রূপান্তর করে কে? ইঞ্জিন। ওকে, তাপকে কে? দেখো, তাহলে আমরা তো এটা জানি যে তাপ দিলে কাজ হয়, বাট এই যে তাপ থেকে কাজে রূপান্তর হয় সেটা কে করে? সেটা হচ্ছে ইঞ্জিন করে। এই ইঞ্জিন নিয়ে আমাদের তাপগতিবিদ্যার 2য় সূত্র। ওকে, তাহলে তাপকে আমরা কাজে রূপান্তর করতে পারি, তাহলে এই কাজের রূপান্তরটা কে করবে? সেটা হচ্ছে ইঞ্জিন। আর ওই ইঞ্জিনটাকে আমরা তাপ ইঞ্জিন বলি। কি ইঞ্জিন? তাপ ইঞ্জিন, মানে হিট ইঞ্জিন। হিট ইঞ্জিন, তাহলে হিট ইঞ্জিনকে, যে ইঞ্জিন কি করে? তাপকে কাজে রূপান্তর করে, তার নামই হচ্ছে হিট ইঞ্জিন। তাহলে আমরা তাপগতিবিদ্যার এই 2য় সূত্রে তাপ ইঞ্জিন নিয়ে পড়বো। ঠিক আছে, আচ্ছা এখন দেখো আরেকটা জিনিস, দেখো মনোযোগ দিবা। আমাদের সব শক্তি, দেখো ওইদিকে তাকাও, সব শক্তি কিন্তু অটোমেটিক তাপে কনভার্ট হয়, জানো? যেমন এই দেখো লাইট জ্বলতেছে, আলোক শক্তি, আমার কিন্তু গরমও লাগতেছে, কারণ কি? এগুলো তাপ উৎপন্ন করছে। তাহলে আলোক শক্তি তাপ শক্তিতে রূপান্তর হচ্ছে। আমি মনে করি হাতটাকে কিছুক্ষণ ঘষা দিলাম, দেখো যে এখানে তাপ উৎপন্ন হয়েছে, তাই না? আচ্ছা, যেমন তেলকে পুড়ে আমরা তাপ পাই, তাই না? তাহলে সব শক্তিকে কনভার্ট করে তাপে ইজিলি পাওয়া যায়।
যেমন আমাদের সূর্য থেকে অসংখ্য আমরা তাপ পাচ্ছি না, প্রচুর তাপ পাচ্ছি, তাহলে কি করতেছি আমরা তাপ অ্যাভেলেবেল পাচ্ছি, বাট এই তাপকে আমরা যদি কাজে রূপান্তর করতে পারি তাহলে আমাদের ভালো একটা রিসোর্স আছে, এটাকে আমরা কাজে রূপান্তর করতে পারছি, তাহলে আমাদের জন্য লাভজনক হবে, তাই না? মনে করো আমরা যদি এরকম করতে পারি পানি থেকে বিদ্যুৎ উৎপাদন, এটা যদি করতে পারি তাহলে পানিতে অ্যাভেলেবেল, তো আমি এটা থেকে বিদ্যুৎ উৎপাদন কত সহজ হবে। এই জন্য বিজ্ঞানীদের চিন্তা ভাবনা এটা ছিল, তাহলে তাপকে কাজে রূপান্তর করব, এর জন্য ইঞ্জিন দরকার। আচ্ছা, প্রথমে এই জিনিসটা নিয়ে কাজ করে কার্নো নামে একজন ভদ্রলোক। এই ভদ্রলোক তার জীবন যৌবন সব দিয়ে দিয়েছে একটা ইঞ্জিন বানানোর পিছনে। সেই ইঞ্জিন কি করবে? সেই ইঞ্জিন হচ্ছে তাকে যত জোল তাপ দিবে ঠিক সে তত জোলে কাজ করে দিবে। তাহলে কার্নো এমন একটা ইঞ্জিন বানাইতে চেষ্টা করছে যে ইঞ্জিন কি করবে, যতটুকু এনার্জি তার মধ্যে নিবে ততটুকু নিয়ে কি করবে, কাজ করবে। ওকে, তাহলে ওই জিনিসটা সে বানানোর চেষ্টা করছে। এই আবার কি ঝাপসা হয়ে গেছে? বলো তো বাচ্চারা, আবার কি ঝাপসা হয়ে গেছে? ঝাপসা হয় না, আমার এখানে ঠিক আছে। মিম এই নিয়ন ছেলেটা সুদাই কথা বলতেছে। তো যাই হোক বাচ্চারা, তাহলে কার্নো দেখো, আমরা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র আমরা তাপ ইঞ্জিন নিয়ে পড়ি, তাহলে তাপ ইঞ্জিনের বিভিন্ন বর্ণনা আছে, আমরা এই জিনিসগুলো পড়তেছি। কার্নো একটা বিবৃতি দিয়েছে, তারপরে হচ্ছে প্ল্যাঙ্ক একজন ভদ্রলোক, তো উনি একটা বিবৃতি দিয়েছে, তারপর হচ্ছে কেলভিন, আচ্ছা ক্লোসিয়াস একজন ভদ্রলোক আছে, ক্লোসিয়াস একজন ভদ্রলোক, এগুলো উনি হচ্ছে তাপ ইঞ্জিন নিয়ে বর্ণনা দিয়েছে। কেলভিন নামে একজন ভদ্রলোক আছে, তিনিও কি করছে, বর্ণনা দিয়েছে। তাহলে এই 4টা বিবৃতি আছে হ্যাঁ আমাদের সিলেবাসে, দেখো। ওকে, তো আমরা এখন দেখবো এই 4 জন তাপ ইঞ্জিন নিয়ে কি কথা বলছে, ঠিক আছে? ওকে, তো এখন আমরা যে কথাটা বলতেছি, তাহলে কার্নো কি বলছে? ও কার্নো যে কাজটা করছিল তার সমস্ত জীবন যৌবন সে নষ্ট করছে কার পিছনে? ইঞ্জিন বানানোর পিছনে। যে ইঞ্জিন কি করবে, যতটুকু এনার্জি নিবে ততটুকু কাজ করবে, বাট সে লাস্ট পর্যন্ত বলছে এমন ইঞ্জিন জীবনও বানানো সম্ভব না যে ইঞ্জিন যতটুকু তাপ নিবে ততটুকু কাজ করে দিবে। মানে সে কি করে, ওই তাপ নিয়ে কিছু নষ্ট করে, মানে অন্য শক্তিতে কনভার্ট করে, পুরোটা কাজে রূপান্তর করতে পারে না। তাহলে কার্নো কি বলছে তোমাকে, যে তুমি তোমার জীবন যৌবন নষ্ট করার দরকার নাই, আমি অলরেডি করছি। তুমি এমন ইঞ্জিন জীবনও বানাইতে পারবা না যে ইঞ্জিন কি করবে, যতটুকু তাপ নিবে ততটুকু কাজ দিয়ে দিবে। এমন ইঞ্জিন মানে 100% কাজ পাওয়া যাবে, এমন ইঞ্জিন পাওয়া সম্ভব না। বুঝছো? এটা কে বলছে? এটা হচ্ছে কার্নো বলছে। তো আমরা কার্নোর বিবৃতিটা বুঝছি যে ইঞ্জিন সম্পর্কে কি বলছে। 2 নম্বর বলছে প্ল্যাঙ্ক। প্ল্যাঙ্ক কথাটা তুমি এভাবে মনে রাখবা, প্ল্যাঙ্কের বিবৃতিটা যেমন হচ্ছে জো প্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন, এই জিনিসগুলো কি বায়োলজিতে আছে, জীববিজ্ঞানে আছে। তাহলে তার বিষয়গুলা মানে তার বর্ণনাটা হচ্ছে পরিবেশ নিয়ে। এগুলো পরীক্ষায় আসে বাচ্চারা, যে এটা কার বিবৃতি, তো আমাদের একটু মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে প্ল্যাঙ্কের বিবৃতিটা কি? তাহলে আমরা এটা মনে রাখলাম যে জো প্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন যেহেতু বায়োলজিতে আছে, যে প্ল্যাঙ্কের বিবৃতিটা হচ্ছে বায়োলজি নিয়ে, মানে পরিবেশ নিয়ে। হ্যাঁ, তাহলে প্ল্যাঙ্ক কি বলে? প্ল্যাঙ্ক বলে এমন ইঞ্জিন তুমি বানাইতে পারবা না। দেখো, এটা একটা ইঞ্জিন যদি হয়, এমন ইঞ্জিন তুমি বানাইতে পারবা না যে ইঞ্জিন কারো থেকে তাপ নিবে। মনে করে 100 জুল তাপ নিল, সে কার থেকে তাপ নেয় বলো তো? তেল থেকে না, তেল পুরাই কিন্তু তাপ পাওয়া যায়। তো যাই হোক, সে যতটুকু তাপ নিবে ওই তাপের, দেখো তাহলে প্ল্যাঙ্ক কি বলতেছে, এমন ইঞ্জিন বানানো সম্ভব না যে ইঞ্জিন কোনো উৎস থেকে তাপ নিবে, নিয়ে কাজ করবে কিন্তু পরিবেশের ক্ষতি করবে না। কার ক্ষতি? দেখো পরিবেশ কথাটা আছে, তাহলে পরিবেশের ক্ষতি করবে না এমন ইঞ্জিন বানানো সম্ভব না। এর মানে কি? এর মানে হচ্ছে 100 জুল নিয়ে সে কিন্তু 100% কাজ করে না, মানে 80 জুল কাজ করছে, আর 20 জুল মনে করো ধোঁয়া আকার রেখে করছে। বলতো একটা ইঞ্জিন তেল পুরাইয়া কাজ করলো, চললো, আর কিছু জিনিস ধোঁয়া আকারে পরিবেশে দিয়ে দিল, মানে পরিবেশের ক্ষতি হচ্ছে। এর মানে সে পরিবেশেও কিন্তু কিছু পরিমাণ তাপ ছাড়তেছে, পরিবেশের ক্ষতি করতেছে। বুঝছো? এর মানে কিন্তু ওই কার্নোর কথাই। তাহলে এমন ইঞ্জিন বানানো সম্ভব না যে কোনো একটা সোর্স থেকে তাপ নিবে, নিয়ে কাজ করবে কিন্তু পরিবেশের ক্ষতি করবে না। এর মানে পরিবেশের ক্ষতি করবে, এর মানে পরিবেশকেও সে কিছু তাপ দিবে, মানে 100% কাজে রূপান্তর সম্ভব না। বুঝছো তো? ওকে, তাহলে এটা কার বিবৃতি বাচ্চারা? এটা হচ্ছে প্ল্যাঙ্কের বিবৃতি। আমরা প্ল্যাঙ্কের বিবৃতি বুঝলাম যে প্ল্যাঙ্ক বলছে এমন ইঞ্জিন বানানো সম্ভব না যে কোনো একটা উৎস থেকে তাপ নিবে, নিয়ে কাজ করবে, বাট পরিবেশের ক্ষতি করবে না। পরিবেশের কথাটা ইম্পর্টেন্ট মনে রাখার জন্য, ঠিক আছে? 3 নম্বর হচ্ছে ক্লাউসিয়াস। 3 নম্বর হচ্ছে কি? ক্লোসিয়াস। ক্লোসিয়াস কি বলতে চায়? দেখো, ক্লোসিয়াসের বিষয়টা তুমি মনে রাখতে পারবা ক্লাস নিয়ে, ক্লাস, ক্লোসিয়াস ক্লাস, ক্লোসিয়াস ক্লাস। তাহলে এটা হচ্ছে একটা নিম্ন ক্লাস, এটা হচ্ছে উচ্চ ক্লাস, ঠিক আছে? নিম্ন ক্লাস মানে হচ্ছে মনে করো এখানে যে বস্তুটা আছে তার তাপমাত্রা কম, আর এখানে যে বস্তুটা আছে তার তাপমাত্রা কি বেশি, মনে করো 100 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। এখন বলো তো, আমরা যদি তাদেরকে সংযোগ করে দেই তাহলে আমাদের অটোমেটিক কিন্তু উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তুতে তাপ আসবে। কখনোই কি নিম্ন উষ্ণতার বস্তু থেকে উষ্ণ উষ্ণতার বস্তুতে তাপ নেওয়া সম্ভব না? এটা অটোমেটিক হবে না।
তো বিষয়টা দেখো, তাহলে আমরা দুইটা বস্তু সংস্পর্শে রাখলাম, একটা তাপমাত্রা বেশি মানে উচ্চ ক্লাসে আছে আর একটা নিম্ন ক্লাসে, তাহলে তাপ সবসময় অটোমেটিক উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে যাবে। তো নিম্ন তাপমাত্রা থেকে তাপ যদি উচ্চ তাপমাত্রায় নিতে হয় তাহলে অবশ্যই ইঞ্জিনের দরকার। কার দরকার? ইঞ্জিন। ইঞ্জিন ছাড়া এটা সম্ভব না। তাহলে ক্লোসিয়াস এই কথাটাই বলছে যে নিম্ন উষ্ণতার বস্তু থেকে উচ্চতর উষ্ণতার বস্তুতে তাপের স্থানান্তর করতে হলে অবশ্যই ইঞ্জিনের দরকার। ইঞ্জিন ছাড়া নিম্ন উষ্ণতার বস্তু থেকে উচ্চ উষ্ণতার বস্তুতে তাপ যাইতে পারে না। বিষয়টা বুঝছো? তাহলে আমরা ক্লোসিয়াসের বিবৃতিটা বুঝলাম ক্লাস নিয়ে, নিম্ন উচ্চ। আচ্ছা, কেলভিনের কথা সবসময় তাপমাত্রা নিয়ে। কেলভিন স্যার আমাদের তাপমাত্রা নিয়ে পড়ে আছে। ওকে, তাহলে তাপমাত্রা নিয়ে কি পড়ে আছে সেটা দেখো একটু। মনে করো আমি আমার এই কলমটাকে ফ্রিজের মধ্যে রাখলাম, করে 0 ডিগ্রি করছি, আর অন্য কোনো প্রক্রিয়া আমি এটাকে -15 ডিগ্রি বা -100 ডিগ্রিতে নিয়ে গেছি মনে করো, তাহলে আমাদের এই বস্তুটা কত তাপমাত্রায় আছে? -100। তো আমি এখন পরিবেশের মধ্যে রেখে দিলাম, তাহলে আমাদের এই বস্তুটা -100 আমি পরিবেশে রাখলাম, তাহলে এটা তাপমাত্রা কম, পরিবেশের তাপমাত্রা বেশি, তাহলে পরিবেশ থেকে তাপ আসবে, এর মধ্যে আসবে, তাহলে এটা তো তাপ পাচ্ছে, তাহলে তাপ নিয়ে নিয়ে এটা তাপমাত্রা কি আর -100 থাকবে না বাড়তে থাকবে? তাহলে এটা বাড়তে বাড়তে কোনো এক সময় 0 ডিগ্রিতে পরিণত হবে, কোনো এক সময় এটা 10 ডিগ্রিতে পরিণত হবে, কোনো এক সময় সে পরিবেশের তাপমাত্রায় চলে আসবে, এসে পরিবেশের সাথে সাম্যাবস্থায় থাকবে, তাই না? আচ্ছা, ওকে, তাহলে আমরা যে কথাটা বললাম, যখন আমরা কি করব, কোনো একটা বস্তুকে পরিবেশের থেকে বেশি শীতল করে রাখবো, রেখে পরিবেশে রেখে দিব, তাহলে কি হবে? তাহলে এখানে কিন্তু অবিরাম তোমার কি পাওয়া যাবে না, শক্তির সরবরাহ পাওয়া যাবে না। অবিরাম পাওয়া যাবে কি না, এ বস্তু কি করলো, নিচ্ছে, এনার্জি নিচ্ছে, নিয়ে নিয়ে এক সময় যে স্টপ হয়ে যাবে, কারণ এক সময় এই বস্তুর তাপমাত্রা আর পরিবেশের তাপমাত্রা একই হয়ে যাবে। তাহলে কেলভিন এই কথাটাই বলছে যে কোনো একটা বস্তুকে পরিবেশের চেয়েও বেশি শীতল করে রেখে দিলে শক্তির অবিরাম সরবরাহ এখানে পাওয়া সম্ভব না, ওই বস্তুটা এক সময় যে কি হয়ে যাবে, এক সময় যে তোমার পরিবেশের তাপমাত্রা সাম্যাবস্থায় চলে আসবে আর শক্তি সরবরাহ অফ হয়ে যাবে। সবাইকে এই 4টা বিবৃতি বুঝতে পারছো বাচ্চারা? এই 4টা বিবৃতি পরীক্ষা আসে যে নিচেরটা কোনটা কার বিবৃতি। তাহলে আমরা মনে রাখার টেকনিক হচ্ছে, কার্নো কি বলছে, কার্নো একটা ইঞ্জিন বানাইতে চাইছিল, যে ইঞ্জিন কি করবে, যে ইঞ্জিন তোমার মানে যে ইঞ্জিনটা কি করবে, যতটুকু তাপ নিবে ততটুকু কাজ করবে, এমন ইঞ্জিন বানাতে চাইছে, বাট উনি পারে নাই, বলছে যে এটা পারা সম্ভব না, ঠিক আছে, বানানো সম্ভব না। তাহলে কারণও বুঝলাম। প্ল্যাঙ্ক কি বলছে, প্ল্যাঙ্ক হচ্ছে পরিবেশ নিয়ে। প্ল্যাঙ্ক বলতে চাচ্ছে যে কোনো একটা উৎস থেকে একটা বস্তু তাপ নিবে, নিয়ে কাজ করবে, কিন্তু পরিবেশের ক্ষতি করবে না, মানে পরিবেশও কিছু তাপ দিবে, তাহলে পরিবেশের ক্ষতি করবে না এমন ইঞ্জিন বানানো সম্ভব না। ওকে, তারপর আমরা ক্লোসিয়াস বুঝছিলাম। ক্লোসিয়াস কি বলছে, নিম্ন উষ্ণতার বস্তু থেকে উচ্চতর উষ্ণতার বস্তুতে তাপের স্থানান্তরও সম্ভব, বাট ইঞ্জিন ছাড়া সম্ভব না, তাই না? মনে করো এটা 100 ডিগ্রি বস্তু আর আরেকটা আছে তোমার 10 ডিগ্রি বস্তু, তাহলে আমাদের অটোমেটিক কি হবে, 100 থেকে তোমার 10-এ যাবে, এটা অটোমেটিক সম্ভব। বাট নিম্ন উষ্ণতার বস্তু থেকে উচ্চতর উষ্ণতার বস্তুতে তাপের স্থানান্তর সম্ভব, বাট ইঞ্জিন ছাড়া হবে না। যেমন আমরা রেফ্রিজারেটরে কি করি বাচ্চারা, আমরা পড়বো রেফ্রিজারেটরে, তোমরা কি করো, শীতল, ফ্রিজের ভিতরে তাপমাত্রা কম, এখান থেকে তাপ কিন্তু বার করে কোন জায়গায়, পরিবেশে ছাড়ে, তাহলে ফ্রিজের ভিতরে তাপমাত্রা কম, তার থেকেও আবার তাপ বার করে নিয়ে যাচ্ছে কে, রেফ্রিজারেটর। তাহলে সে কি করতেছে, নিম্ন উষ্ণতার বস্তু থেকে আরো তাপ বার করে পরিবেশে দিচ্ছে। তাহলে এটা কি অটোমেটিক সম্ভব না, এটাকে কোনো একটা বাহ্যিক সাহায্য দরকার, একটা বাহ্যিক সাহায্য দরকার। বাহ্যিক সাহায্য ছাড়া কখনোই নিম্ন উষ্ণতার বস্তু থেকে উচ্চতর উষ্ণতার বস্তুতে তাপের স্থানান্তর সম্ভব না। ওকে, আচ্ছা, কেলভিন কি বলছে, কেলভিন হচ্ছে তাপমাত্রা নিয়ে বলছে যে কোনো একটা বস্তুকে পরিবেশের চেয়ে বেশি শীতল করে রেখে দিলে অবিরাম সরবরাহ শক্তির এটা পাওয়া সম্ভব না, এক সময় যে এটা কি করবে, পরিবেশের সাথে সাম্যাবস্থায় চলে আসবে, শক্তি সরবরাহ অফ হয়ে যাবে। সবাইকে এই জিনিসটা বুঝছো বাচ্চারা, বুঝছো? ওকে, তোমরা আচ্ছা বুঝতে বুঝতে আগেই বলে দিছো যে হ্যাঁ বুঝছো কিনা। তো যাই বাচ্চারা, তাহলে আমরা এই পর্যন্ত কি কি পড়লাম শোনো, তাহলে আমাদের আজকে এই পর্যন্ত রাখি, হ্যাঁ, নেক্সট যে টপিকসটা এটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। ওকে, তাহলে আমরা কি কি পড়লাম এই পর্যন্ত, আমরা প্রথমে হচ্ছে ওই যে তাপগতিবিদ্যার যে আগে যেগুলো দেখাইছি এগুলো পড়লাম, আর আজকে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের বিবৃতি শুধু পড়ছি, তাই না? তোমাদের নেক্সট দিনের একটু কাজ দিয়ে দেই, দেখো নেক্সট দিন কবে তোমাদের বাচ্চারা, নেক্সট দিন আজকে বুধবার, নেক্সট হচ্ছে শুক্রবার, শুক্রবারে তোমাদের কাজ হচ্ছে তোমরা ম্যাথ করবা। ওকে, আমরা নেক্সট ক্লাস আগে ম্যাথ করব, তারপরে পরের অংশ দেখব, ঠিক আছে? তোমাদের নেক্সট ক্লাসের কাজ হচ্ছে, আমরা তো 10 পর্যন্ত করছিলাম মনে হয় না, 10 পর্যন্ত ম্যাথ আলোচনা করছি, কেউ যদি না করে থাকো আগে 10 পর্যন্ত করবা, তারপরে হচ্ছে বাকি 15টা ম্যাথ, মানে হচ্ছে 1 থেকে 25 পর্যন্ত শেষ করবা। কেউ যদি প্রথম 10টা করে ফেলো, আমরা তো আগে আলোচনা করছি, তাহলে পরের 15টা করবা। মোটামুটি 1 থেকে 25 পর্যন্ত এই ম্যাথগুলো তোমরা সবাই শেষ করবা, করে মার্ক করে রাখবা কোনটা সমস্যা হচ্ছে কিনা, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা আগে ওই যে যা পড়ছি এর উপর আলোচনা করব ম্যাথগুলা, ঠিক আছে?
তারপরে আমরা কি করব এর পরের অংশে যাব। ওকে, তো নেক্সট ক্লাসে আমরা যে কাজটা করব, আগে ম্যাথ করব, তারপরে কি করব এর পরের অংশে যাব। ঠিক আছে, তো সবাই এই পর্যন্ত আজকে থাকুক, সবাই নেক্সট ক্লাস ইনশাআল্লাহ দেখা হবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, টাটা।